আসসালামু আলাইকুম প্রিয় বাচ্চা লোক, সবাইকে ওয়েলকাম করছি আমাদের এই চমৎকার সকালে সুন্দর একটা ক্লাসে। দেখতে পাচ্ছি অনেক মানুষজন জয়েন করে ফেলেছে। ইফরাত জাহান, গৌতম, নিষ্কৃতি, সেজুতি, শ্রাবন্তী, সাকিবুন নাহার, মেহেদী হাসান এবং মিমি, আরো অনেকে নিঝুম, সৌরভ, ওকে ওকে, সৌরভ কর্মকার, সেজুতি, শামিমা, আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, নুজাত, সামিয়া, আদাব ভাই সাহেব, কেমন আছেন? আপনি কেমন আছেন ভাই সাহেব বলেন? মরিয়ম আক্তার, শ্রী পার্থ, সুবহানা, ওয়ালাইকুম সালাম স্যার, কেমন আছেন? ঐশী, এরপরে জুথি, সম্ভবত হাসান, ইমন, অন্তর রয়, সাফায়েত ইসলাম, নন্দিনী, আকাশ, এই আকাশ কি অবস্থা তোর? রুমানা, অনন্যা, শ্রাবন্তী, জয়, নাইম ইসলাম, ওকে, সঞ্জিদা, রাফা, আমাদের রাফা নাকি? কেমিস্ট্রি টিমের রাফা চলে আসছে ক্লাস করতে। আচ্ছা, অনামিকা, এই যে বস, আমি এখানে, জয়, আমি এখানে আমাদের শিখর ৪ নাম্বার স্টুডিওতে। ৪ নাম্বারে না আমরা? হ্যাঁ, আমরা শিখর ৪ নাম্বার স্টুডিওতে। তুই কি স্টুডিওর বাইরে আছিস? চলে আয়, চলে আয়। খাতা কলম নিয়ে এই যে এই পাশে টুল টেবিল আছে। টুল টেবিল নিয়ে ওইখানে বসে পড়। একদম লাইভে ক্লাস করে ফেল। ঠিক আছে? নাহিদ ইসলাম, ওকে, কঙ্কনা রয়, তানজিলা, আফসার রহমান, বিজয় দাস, আয়ান আহমেদ, সেজুতি, আকাশ, না আকাশ ডাক্তার সরায় ফেলে নাই। আমি বলি না আরকি। ঠিক আছে? আমি বলি না আরকি। ঠিক আছে? একটা মানুষের নাম করতেছি আমি, ডক্টর আকাশ। কি একটা অবস্থা! আমার স্টুডেন্ট ডক্টর আকাশ। ডক্টর হইলে তো আমি ওর ক্লাস করব। হ্যাঁ, অন্তর ভাইয়া, তহিদ শাওন ভাইয়া প্রায়ই আমাদেরকে বায়োলজির বা মাঝে মধ্যে কেমিস্ট্রিরও বিভিন্ন জ্ঞান দিয়ে দেয়। তো ডাক্তার হইলে তো আমি ওর ক্লাস করব। আমি যাব, "স্যার, আমার কাশি, আমার গলা ব্যথা, মাথা ব্যথা দেন, ২ টা ওষুধ দেন। ইফতারের পরে খাবো।" ঠিক আছে? লাইভে ক্লাস করা কি সম্ভব? লাইভে আপনি ক্লাস করতেছেন না? ও হ্যাঁ, লাইভে ক্লাস করা সম্ভব কিনা? হ্যাঁ, চলে আসেন। মানে যখনই আমরা দেখি যে শিখতে কোনো স্টুডেন্ট বাইরে থেকে ঘুরতে আসে, তো আমরা ওদেরকে বলি যে, "বসো, ক্লাসে বসো, খাতা কলম নিয়ে বসো। সো ক্লাসটা করে ফেলো, দেখে ফেলো। মানে ক্লাস মিস দিবা কেন?" ঠিক আছে? গৌতম আসেন একদিন। একদিন আসেন, একদিন এসে সরাসরি ক্লাস করবেন। ঠিক আছে? কেমিস্ট্রি ম্যামের নাম রাফা। কেমিস্ট্রি ম্যাম বলতে আপু হচ্ছে আমাদের আ আ নলেজ টিমে আছে। আপনাদের স্লাইড গুলা বানায়, আপনাদের কোয়েশ্চেনস রেডি করে। তারপরে আপনাদের আ পরীক্ষার যাবতীয় জিনিসপত্র, প্র্যাকটিস বুক এইসব হাবিজাবি জিনিসপত্র রেডি করে। ঠিক আছে আকাশ। ওকে, ওকে, জোশ। শুকর আলহামদুলিল্লাহ। আজকে এই কোয়ার্টারের লাস্ট ক্লাস। ঈদ মোবারক। মাহবুব হাসান, আরেকটা ক্লাস বাকি আছে যে স্যার? আমাদের আরেকটা ক্লাস বাকি আছে। আমাদের আজকের ক্লাসটা কি? পর্যাবৃত্ত গতির লেকচার নাম্বার 7। আজকে হচ্ছে আমরা সৃজনশীল সলভ করব। সৃজনশীল সলভের ক্লাসটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার 7। এই ৭ নাম্বার ক্লাসে আমরা হচ্ছে সৃজনশীল সলভ করব এবং লেকচার নাম্বার 8 এ গিয়ে আমরা কি করব? লেকচার নাম্বার 8 এ গিয়ে হচ্ছে আমরা কিছু অ্যাডভান্সড প্রবলেম সলভ করব। ঠিক আছে? ২-১ টা বুয়েটের অঙ্ক দেখব যেগুলো বুয়েট অ্যাডমিশন টেস্টে আসছে, বা এরপরে হচ্ছে আমরা অন্য একটু ইউনিক নতুন ধরনের ম্যাথও দেখব। দীপ্ত সমাদ্দার, তুমি ১ম এই কোয়ার্টারের লাস্ট ক্লাসের আগের ক্লাসে এসে তুমি ১ম, একটু টেনশনের কথা দীপ্ত, তুমি বেশ আমি বলব অসময়ে জয়েন করেছো আমাদের কোর্সে। আমাদের এই কোয়ার্টার মানে গত ৩ মাস ধরে আমাদের যেই আ কয়েকটা চ্যাপ্টার পড়ার কথা ছিল, এইটা লাস্ট চ্যাপ্টারের লাস্ট ক্লাস। আপনি বেশ কিছু ক্লাস জমায়ে ফেলছেন। সো একটু আ বলে দেই, এই যে সামনে আমাদের ঈদের ছুটিটা আছে, ঈদের ছুটিটা আ একটু প্রপারলি ইউটিলাইজ করতে হবে। যদি খুব ভালো হয় আপনারা ৩ দিনের বেশি ছুটি না নেন, বা খুব বেশি হলে ৪ দিন, মানে ৩ থেকে ৪ দিনের বেশি ছুটি নেওয়া একেবারেই উচিত না। মানে এইটা আমি নিজে পড়তে পারি নাই। আমি কিভাবে আমার স্টুডেন্টদেরকে বলব? আমার ঈদের আগের দিন, স্পেশালি রোজার ঈদের আগের দিন আমার সন্ধ্যাবেলা কোনো পড়ালেখা হইতো না। ঠিক আছে? রোজার ঈদের আগের দিনই মনে হতো, "আরে কালকে সকালে ঈদ, কালকে সকালে ঈদ। নতুন পাঞ্জাবি পরবো, জামা কাপড়, জামা জুতা পরবো, কি একটা আনন্দ ফুর্তি হবে, আত্মীয়-স্বজনের বাসায় যাব।" মানে একটা প্রচন্ড আনন্দ আবেগ কাজ করত। তো ফ্র্যাঙ্কলি স্পিকিং আমার ঈদের আগের দিন সন্ধ্যায় পড়ালেখা হইতো না। তো আমিও আপনাদেরকে জোর করতেছি না। আপনারা ঈদের আগের দিন সন্ধ্যাবেলাটা চাইলে ব্রেক নিতে পারেন, রিল্যাক্স করেন, আনন্দ ফুর্তি করেন। বাসার কাজে মা-বোনকে হেল্প করতে পারেন। যার যেটা মতো হয়। ঠিক আছে? সো অবশ্যই আপনারা ঈদের ৩ দিনের বেশি ছুটি নিতেই পারবেন না। ঈদের দিন, তার পরের ২ দিন। এই ৩ দিন।
এই ৩ দিন এবং ঈদের আগের দিন সন্ধ্যা, সো মোটামুটি ৩.৫ দিন বা ৪ দিন, এই কয়েকটা দিনের ব্যতীত আপনারা বেশি ছুটি নিয়েন না। তাইলে পড়াশোনায় অনেক বড় গ্যাপ পড়ে যাবে এবং আমরা জানি, আমি এই বয়সেও এতদিন পরেও এটা ফিল করি যে একটা কাজ ধারাবাহিকভাবে করছিলাম। হঠাৎ করে মাঝখানে ব্রেক পড়ে গেল, গ্যাপ পড়ে গেল। সো ওই গ্যাপটা রিকভার করাটা অনেক বেশি কষ্ট হয়। এই গ্যাপ রিকভার আর করা যায় না বললেই চলে। ঠিক আছে? সো গ্যাপ দিয়েন না। এই গ্যাপ রিকভার করতে অনেক কষ্ট হয়। ঠিক আছে? আচ্ছা, ক্লাস শুরু হবে ২৫শে এপ্রিল। কই পাইছিস? ক্লাস শুরু হবে ২৫শে এপ্রিল। আমাদের ৬ তারিখে হচ্ছে ওরিয়েন্টেশন। ৭ তারিখ থেকে সবগুলা ক্লাস শুরু হয়ে যাবে। ২৫শে এপ্রিল ক্লাস শুরু হবে। এটা থেকে কে বলছে? হ্যাঁ? আফসার। হ্যাঁ, ঈদের দিনও পড়া যাবে। আমি ঈদের দিনও পড়ছিলাম। সব ঈদের দিন না, একটাই ঈদের দিন আমি পড়াশোনা করছিলাম। সেইটা হচ্ছে আমার অ্যাডমিশন টেস্ট পরীক্ষার আগে যে রোজার ঈদটা পড়ছিল। সো এই রোজার ঈদে আমি পড়াশোনা করছিলাম জেনুইনলি। ঠিক আছে? বাড়ায়ও বলতেছি না, কমায়ও বলতেছি না। ঠিক আছে? এনাম ভাই সালামি দিবে। দিবে। এনাম ভাই সালামি দিবে। এনাম ভাইকে নক দাও। নাইলে গ্রুপে মেনশন করবা। এনাম ভাইকে এর চরম মূল্য দিতে হবে। সালামি না দিলে এনাম ভাইকে এর চরম মূল্য দিতে হবে। হ্যাঁ, পলক ৭ তারিখ সোমবার থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে। কোয়ার্টারে লিখা আছে। আচ্ছা, কোয়ার্টারে এটা কি লিখা থাকার কথা? রাকিব ভাই? আ আমি জানি না, কোন ধরনের আ একটু টেকনিক্যাল ঝামেলা হইতে পারে। কোন ধরনের একটু টেকনিক্যাল ঝামেলা হইতে পারে। ঠিক আছে? বাট আমাদের ৭ তারিখ থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। ২৫শে এপ্রিল কেন ক্লাস শুরু হবে? পুরা এপ্রিল মাস জুড়ে তোরা করবি কি? পুরা এপ্রিল, ও এপ্রিল ২৫। ওহ মাই গড! শাবাশ, ভেরি গুড। এপ্রিল ২৫ মানে হচ্ছে বাবুরা ২০২৫ সালের এপ্রিল মাস। ঠিক আছে? আমি বুঝাইতে পারছি? ২০২৫ সালের এপ্রিল মাস। এপ্রিল ২৫ মানে ২৫ এপ্রিলের ২৫ তারিখ না। ২০২৫ সালের এপ্রিল মাস থেকে তোমাদের ক্লাস শুরু হবে। সো এপ্রিল মাসের একদম ১ তারিখ ২ তারিখে তো আর ক্লাস শুরু করা যাবে না। কারণ আমাদের ঈদই হয়তো পড়বে মার্চের ৩১ তারিখ বা এপ্রিলের ১ তারিখ। সো আমরা ৩-৪ দিন বন্ধ, আবার শুক্র শনিবার পড়ে যাচ্ছে। সো আমরা ইনশাআল্লাহ ৬ তারিখ রবিবার আমাদের বড় করে ওরিয়েন্টেশন হবে। সো ওই ওরিয়েন্টেশনের পরে আমরা হচ্ছে ৭ তারিখ থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু করে দিব। ঈদের দিন ক্লাস নিতে চলে আসবেন। ঈদের দিন ক্লাস নিতে চলে আসবো কিনা জানি না, বাট ঈদের দিন একটু ফাঁকতালে একটু সময় পাইলে শিখবো জিতবো গ্রুপে লাইভ চলে যাব। ঠিক আছে? এইটা জাস্ট এই মুহূর্তে মাথায় ক্লিক করলো। শিখবো জিতবো গ্রুপে লাইভ চলে যাব ইনশাআল্লাহ, তোদের সাথে গল্প করব। ওকে, শাহজাহান তপন স্যারের বইয়ের সব ম্যাথ করলে সিকিউর জন্য হ্যাঁ হবে। কারণ আমাদের শাহজাহান তপন স্যারের বই বলি, ইসাক স্যারের বই বলি, বোর্ডের অনেক কোয়েশ্চেন দেওয়া থাকে। সো ওই সমস্ত কোয়েশ্চেন গুলা সলভ করেন। ঠিক আছে? আচ্ছা দীপ্ত, আপনার তো হচ্ছে রেকর্ডেড ক্লাসগুলা সলভ করতে হবে। আপনার যেহেতু অনেকগুলা ক্লাস জমে গেছে, অনেকগুলা চ্যাপ্টার আমরা পড়ে ফেলছি, যেই চ্যাপ্টার গুলো আপনি পড়েন নাই। সো যে কথাটা আমি সব স্টুডেন্টদেরকে বলি যে জমানো পড়া কমপ্লিট করার জন্য যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি হচ্ছে লিস্ট করবেন যে আমার এই চ্যাপ্টার বাকি আছে। সো ওই লিস্ট ধরে পড়বেন। ঠিক আছে? ইসাক স্যারের বইয়ে অ্যাডমিশনের ম্যাথ বেশি ফাইন করেন। মানে যদি ২ টা বই পড়তে পারেন ভালো, যদি একটা বইও পড়েন, একটা বই সম্পূর্ণ শেষ করেন। ঠিক আছে? একটা বই সম্পূর্ণ শেষ করেন। ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার, এমসিকিউ করতে গিয়ে পারি না, গ্র্যাভিটি চ্যাপ্টার। এই গ্র্যাভিটি চ্যাপ্টার না শুভ ভাই খুবই ফাটাফাটি জোশ ক্লাস নিছে। আমি দেখলাম আমাদের গ্রুপে পোলাপান ফিডব্যাক দিচ্ছে, জানাচ্ছে যে শুভ ভাই খুব দারুণ ক্লাস নিছে, জম্পেশ ক্লাস হইছে। সো কনসেপ্ট খুব ক্লিয়ার, প্র্যাকটিস হচ্ছে ১০০। সো তোমার তো নিজে প্র্যাকটিস করতে হবে। এখন ধরো একজন টিচার বা ভাইয়া যখন ক্লাসে অঙ্ক করায় দিচ্ছে, তো তুমি তো তখন ওই অঙ্কটা ভাইয়ারটা দেখে করতেছো মোস্ট অফ দ্য টাইম তুমি ভাইয়ারটা দেখে করতেছো। সো ওই অবস্থায় তোমার তো আসলে নিজে প্র্যাকটিস করা হচ্ছে না। সো ওই নিজে প্র্যাকটিসটা করার জন্য বাসায় কোনো একটা সাপ্লিমেন্ট, বই, টেস্ট পেপার যা কিছু আছে সবকিছু ঠিকঠাক মতো পড়েন। ঠিক আছে? আচ্ছা, ইসাক স্যারের বইয়ের অনুশীলন প্রশ্ন উত্তর ভুল, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় ভুল উত্তর সঠিক হয়। ভাই আমি না মেডিকেলের দায়িত্বটা এভাবে নিতে পারবো না। ভালো হয় তুই তোর এই কনফিউশন অন্তর ভাইয়াকে জিজ্ঞেস কর, বা আমাদের তহিদ শাওন ভাইয়া আছে,
আমাদের টিমে নতুন আসছে প্রাপ্য ভাইয়া, নোমান ভাইয়া, এনাদেরকেও হয়তো চিনেন। ভালো হয় এনাদেরকে জিজ্ঞেস করলে, সবচেয়ে ভালো হয় অন্তর ভাইয়াকে জিজ্ঞেস করলে যে অন্তর ভাই এই টপিক গুলা পড়লাম, এখানে এই ইনফরমেশনটা ভুল, এখানে এই জিনিসটা ভুল দেওয়া আছে, তাহলে পরীক্ষায় আসলে কি হবে। ঠিক আছে, ফিজিক্স বই রিডিং পড়তে হবে সুবহানা, ফিজিক্স বই রিডিং পড়তে হবে। আচ্ছা চলেন আমরা ক্লাস শুরু করি। নাইম ইসলাম অধৈর্য হয়ে গেছে, ও স্প্যামিং করতেই আছে, ক্লাস শুরু করেন, ক্লাস শুরু করেন। জি নাইম ভাই, জি বস, জি জি আমরা ক্লাস শুরু করতেছি। মানে ক্লাস তো শুরু হয়েছে, ক্লাস শুরু মানে কি আমরা একটু সুখ দুঃখের আলাপ করবো না, কথাবার্তা বলবো না, কে কি পড়াশোনা করতেছে, কার কি দাবি দেওয়া আছে সেগুলা বলবো না। ঠিক আছে, আরমান হোসেন রনি ভাই আছে। হ্যাঁ, রনি ভাইকে আসলে আমি অফিসে খুব কম দেখি, সত্যি কথা। রনি ভাই তো সরকারি চাকরি করেন, তো রনি ভাইকে আমি দেখা যায় যে সপ্তাহে একদিন দেখি, বা মানে 10 দিনে একদিন দেখি, সেই জন্য রনি ভাইয়ের কথা মাথায় আসে নাই। তো রনি ভাইকে নক দিয়ে জিজ্ঞেস করেন, খুব ভালো। অন্তর ভাইয়া আছে, জিজ্ঞেস করেন, আরো ভালো। তো জিজ্ঞেস করেন, ঠিক আছে। ওকে, চলেন চলেন আসেন আমরা সিকিউ সলভ করি, আমরা সৃজনশীল সলভ করব, আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, সেই সাথে আমরা ক্যাডেট কলেজ বা অন্যান্য বড় বড় কলেজের কোশ্চেনও আমরা সলভ করব। ঠিক আছে, আচ্ছা চলে আসি। বলতে বলতে রনি ভাইয়ের নাম দেখতে পাচ্ছি, কি হয়েছে, সানি ও রনি দুইটি গোলক নিয়ে, কোয়েশ্চেনটা পড়েন, কোয়েশ্চেনটা পড়েন, কি হয়েছে, সানি ও রনি দুইটা গোলক নিয়ে পরীক্ষা করছে। সানির দোলকটি একটি সেকেন্ড দোলক, ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন দিয়ে দেওয়া আছে। সানির দোলকটা কি বাবা, সানির দোলকটা একটা সেকেন্ড দোলক, ভর দেওয়া আছে 50 গ্রাম, বিস্তার 10 সেন্টিমিটার। রনির দোলকের ভর 70 গ্রাম, পর্যায়কাল 5 সেকেন্ড, বিস্তার হচ্ছে 7 সেন্টিমিটার। মেলাগুলা ইনফরমেশন দেওয়া আছে। গ নাম্বার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করছে, ঘ নাম্বারে একটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, রনি ভাইয়া বিসিএস ক্যাডার, হ্যাঁ রনি ভাইয়া বিসিএস ক্যাডার। ঠিক আছে, অবশ্যই আপনাদের সুখ দুঃখ আবেগ অনুভূতি ভালো লাগা মন্দ লাগা সবকিছু আমাদেরকে বলবেন, আপনাদের টোটাল টেক কেয়ারের দায়িত্ব আমাদের। ঠিক আছে, চলেন আপাতত আমরা অঙ্ক শুরু করি, না নাইম আমাদেরকে দৌড়ানি দিবে, বলবে খালি গল্পই করতে আছেন, পড়াচ্ছেন না কিছু। আচ্ছা, তাইলে সাম্যাবস্থান থেকে 6 সেন্টিমিটার অবস্থানে সানির দোলকটির বেগ নির্ণয় করতে বলছে। তাইলে সানির দোলকটার বেগ যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে সানির জন্য হিসাব নিকাশটা কি হবে। তাইলে সানির জন্য বেগের মান কি, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাইলে সানির দোলকের জন্য আমরা টি এর মান কত পাই, যেহেতু বলা আছে সেকেন্ড দোলক। সানির দোলকটা কি বাবা, সানির দোলকটা বলা আছে হচ্ছে সেকেন্ড দোলক। ঠিক আছে, তাইলে টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 2 সেকেন্ড। আচ্ছা, ভর এম এর মান কত দিয়ে দেওয়া আছে, এম এর মান দিয়ে দেওয়া আছে হচ্ছে 50 গ্রাম, বা এইটাকে দেওয়া আছে হচ্ছে 0.05 কেজি। আচ্ছা, বিস্তার কত দিয়ে দেওয়া আছে, বিস্তার দিয়ে দেওয়া আছে হচ্ছে 10 সেন্টিমিটার, বা এইটার মানে হচ্ছে 0.1 মিটার। আচ্ছা, 6 সেন্টিমিটার দূরত্বে, তাইলে এক্স এর ভ্যালু হচ্ছে 6 সেন্টিমিটার, বা এইটার ভ্যালু হচ্ছে 0.06 মিটার। বাইর করতে চাই হচ্ছে বেগের মান কত। আচ্ছা, কিভাবে বের করব, জাতীয় সূত্র ভি সমান কি, ভি সমান হচ্ছে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওমেগাকে কি লেখা যাবে, ওমেগাকে লেখা যাবে টোয়াইস পাই ডিভাইডেড বাই টি ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। সবকিছুর মান বসায় দাও, তাহলে টোয়াইস পাই ডিভাইডেড বাই 2 রুট ওভার এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মানে হচ্ছে 0.1 স্কোয়ার মাইনাস 0.06 স্কোয়ার, পুরোটা রুটের ভিতরে। তাইলে 2 আর 2 কাটা, তাইলে এইটাকে যদি ক্যালকুলেশন করে ফেলি, গুড 2513 আসছে, ভেরি গুড। 0.1 স্কোয়ার মাইনাস 0.06 স্কোয়ার করলে আসে এইটা, এইটাকে রুট করলে আসে এইটা, এটার সাথে গুণ দিব শিফট পাই, করলে আসে হচ্ছে 0.2513। তাইলে টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 0.2513, 0.2513 মিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে গেল আমাদের একটা অ্যান্সার। বুঝতে পারছি, বুঝতে পারছি আশা করি সবাই।
ওকে, আমেনা, সেজুতি, মিমি, হাসিবুর, সঞ্জিদা, রাফা, শুভ, এই শুভ ভাই চলে আসছে ক্লাস করতে। ওকে, ঐশী, হাসিবুর, মুন্না, জুবায়ের, আলিফা, নিয়াজ মোর্শেদ, অনেকে অ্যান্সার করেছিস, ভেরি গুড। আচ্ছা, ঘ নম্বরে কি জিজ্ঞেস করছে? সানি ও রনি উভয়ের দোলকের মধ্যে কার দোলকের শক্তি বেশি? তো শক্তি বাইর করতে বলছে, তাইলে আমরা কি জানি? মোট শক্তি ই টোটাল সমান কি? ই টোটাল সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার। মোট শক্তি সমান কি? মোট শক্তি সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার। আচ্ছা, তাইলে এইখান থেকে খেয়াল করেন, এইখান থেকে কোত্থেকে খেয়াল করবেন? সানির দোলকটা হচ্ছে সেকেন্ড দোলক, এইটার ভর হচ্ছে 50 গ্রাম এবং বিস্তার হচ্ছে 10 সেন্টিমিটার। ভর হচ্ছে 50 গ্রাম, বিস্তার হচ্ছে 10 সেন্টিমিটার। তাইলে ঘ নম্বরে চলে আসি। ফার্স্টে হিসাব করব কার জন্য? ফার্স্টে হিসাব করব হচ্ছে সানির জন্য। তাইলে সানির দোলকের মোট শক্তি বাইর করতে চাই, তাইলে ই টোটাল অফ সানি, তাইলে ই টোটাল অফ সানি এইটা সমান কি লিখতে পারবো? এইটা সমান লিখতে পারবো হচ্ছে হাফ কে এ স্কোয়ার, বা এইখান থেকে লিখতে পারবো হাফ কে এর জায়গায় কি লিখতে পারবো? কে এর জায়গায় লিখতে পারবো এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। ওমেগার মান সরাসরি দেওয়া নাই, কিন্তু দোলনকাল দেওয়া আছে, তাইলে এইখান থেকে লিখতে পারবো হাফ ইন্টু এম ইন্টু টোয়াইস পাই ডিভাইডেড বাই টি, টোটালটার উপর স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, বা এইখান থেকে চলো সবকিছুর মান বসায় দেই, তাইলে হাফ ইন্টু, আমরা সানির দোলকের জন্য হিসাব করতেছি, তাহলে সানির দোলকের ভর হচ্ছে 50 গ্রাম, দ্যাট মিনস 0.05 কেজি ইন্টু টোয়াইস পাই ডিভাইডেড বাই টাইমের ভ্যালু কত? টাইমের ভ্যালু 2, টোটালটার উপরে হচ্ছে স্কোয়ার। বিস্তার কত? বিস্তার হচ্ছে 10 সেন্টিমিটার, তাইলে 0.1 টোটালটার উপরে স্কোয়ার। যেহেতু শক্তি বের করতেছি, ভ্যালু আসবে হচ্ছে জুল এককে, তাইলে 2 আর 2 কাটা। তাহলে যদি ক্যালকুলেশন করে ফেলি, গুড সেজুতি, সেজুতি মাসাল্লাহ অনেক দ্রুত করে ফেলছে, তাইলে 0.5 ইন্টু 0.05 ইন্টু শিফট পাই স্কোয়ার ইন্টু হচ্ছে 0.1 স্কোয়ার করলে আসে হচ্ছে 2.467 10⁻³ তাইলে এটার ভ্যালু কত? 2.467 ইন্টু 10⁻³ জুল। তাহলে এই হিসাব নিকাশ কার জন্য করলাম আমরা? এই হিসাব নিকাশ করলাম হচ্ছে আমরা সানি ভাইয়ের জন্য। আচ্ছা, তো সানির জন্য হিসাব নিকাশ করা শেষ হয়েছে। এবার যদি আমরা একটু রনির জন্য হিসাব নিকাশ করতে চাই, তাহলে রনির দোলকটার ভর কত দিয়ে দেওয়া আছে? রনির দোলকটার ভর দিয়ে দেওয়া আছে হচ্ছে 70 গ্রাম, পর্যায়কাল দেওয়া আছে হচ্ছে 5 সেকেন্ড এবং বিস্তার দেওয়া আছে হচ্ছে 7 সেন্টিমিটার। তাইলে এবার আমাদের কাজ কাকে নিয়ে? এবার আমাদের কাজ হচ্ছে রনিকে নিয়ে। তাইলে রনিকে নিয়ে যদি কাজ করতে চাই, তাইলে ই টোটাল অফ রনি, ই টোটাল অফ রনি সমান কি লিখতে পারবো? সমান লিখতে পারবো হচ্ছে হাফ কে এ স্কোয়ার, বা এইখান থেকে লিখতে পারবো হাফ ইন্টু এম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, বা এইখান থেকে লিখতে পারবো হাফ ইন্টু এম ইন্টু টোয়াইস পাই বাই টি টোটালটার স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। আচ্ছা, ভ্যালু বসাও এবার। তাইলে হাফ ইন্টু এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 0.07, 0.07 ইন্টু টোয়াইস পাই, টোয়াইস পাই ডিভাইডেড বাই টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 5 সেকেন্ড, টোটালটার উপরে স্কোয়ার ইন্টু এর মান কত? এর মানটা হচ্ছে 0.07 একক আসবে জুল। তাহলে এইখান থেকে যদি ভ্যালু বের করে ফেলি, দেখি তোদের সাথে মিলে কিনা। সানির দোলকের এনার্জি বেশি, ওকে ফাইন। তাহলে 0.5 ইন্টু 0.07 ইন্টু 2 পাই ডিভাইডেড বাই 5 টোটালটার উপরে স্কোয়ার
ইনটু এ স্কয়ার আছে, তো এটার উপরে 0.07 এর উপরে স্কয়ার আছে, তাইলে 0.07 স্কয়ার। সো করলে আমরা পাই হচ্ছে, না রনির দোলকের ও না, 10⁻⁻4, তাহলে এইখানে আসে হচ্ছে 2.708 ইন্টু 10⁻⁻4 জুল। তাইলে কি দেখতে পাচ্ছি, সানির দোলকের শক্তি বেশি, তাইলে ই টোটাল অফ সানি ইজ গ্রেটার দেন ই টোটাল অফ রনি। ই টোটাল অফ সানি ইজ গ্রেটার দেন ই টোটাল অফ রনি। তো আমরা গাণিতিক বিশ্লেষণ করে বলে দিলাম, বুঝতে পারছি সানির শক্তি বেশি, সানির দোলকের শক্তি বেশি। তো বুঝতে পারতেছি, মানে আমাদের কিন্তু এই চ্যাপ্টার থেকে অনেক বেশি কঠিন বা ঘুরায় পেঁচায় কোশ্চেন আমাদের বোর্ড পরীক্ষায় আসার মতো নাই। বোর্ড পরীক্ষায় আমাদের সহজ সহজ কোশ্চেন আসে, বোর্ড পরীক্ষায় সবগুলোই আমরা দেখবো সহজ কোশ্চেন আসতেছে। ঠিক আছে, রনির দোলকের শক্তি কম, রনি ভাইয়া ডাক্তার, ঠিক আছে, সে দোলক পরীক্ষা করছে কেন, জ্ঞানের স্বার্থে, বিজ্ঞানের স্বার্থে, তোদেরকে শিখানোর স্বার্থে বললাম। ঠিক আছে, সিকিউ কয়টা করানো হয়েছে, এইটাই প্রথম সিকিউ বস। কে এটা, আপনি প্রীতি, প্রীতি আপু, এটা প্রথম সিকিউ। ঠিক আছে, 9 গুণ বেশি, সেটা আমরা হিসাব করতে পারেন চাইলে, E2/E1 এর মান কত, E2/E1 এর মান কত চাইলে বাইর করতে পারেন। ঠিক আছে, আচ্ছা ওকে, আচ্ছা সামনে যাই আমরা এইখানে কি হয়েছে, 2 কেজি ভরের একটা বস্তু 20 সেন্টিমিটার বিস্তার নিয়ে 5d²x/dt² প্লাস 625x এই সমীকরণ অনুসারে কম্পিত হচ্ছে। এরপর কম্পন শুরু 2 সেকেন্ড পরে গতিশক্তি, কম্পন শুরু 2.5 সেকেন্ড পরে গতিশক্তি দেওয়া আছে, মানে ভ্যালুগুলা বাইর করতে হবে, কম্পাঙ্ক কত আর K1 K2 এর মান কত এইটা বাইর করতে বলছে। ঠিক আছে, আচ্ছা এই দুষ্টামি করে না রনি ভাই, কি বলিস, রনি ভাই কত শক্তিশালী একজন মানুষ, দুষ্টু কোথাকার। ঠিক আছে, আচ্ছা চলে আসি গ নাম্বারে, কি বাইর করতে বলছে, গ নাম্বারে বাইর করতে বলছে বস্তুটার কম্পাঙ্ক কত। তাইলে কি দেওয়া আছে, 5 × d²x/dt² প্লাস হচ্ছে 625x ইকুয়ালস টু হচ্ছে 0, 5 দিয়ে ভাগ করে দেন, তাইলে 5 দিয়ে ভাগ করে দিলে লিখতে পারবেন d²x/dt² প্লাস 5×25 125, তার মানে 125 ইন্টু 5, তার মানে এটা আসবে 125x ইকুয়ালস টু হচ্ছে 0। কি আকামটা করছি এখানে, এখানে হচ্ছে 5 দিয়ে ভাগ করে দিছি। আচ্ছা খুব সহজ কথা, তাহলে এখন আমাদের বেসিক ইকুয়েশন কি, বেসিক ইকুয়েশন হচ্ছে d²x/dt² প্লাস ω²x ইকুয়ালস টু 0। সুতরাং দুইটা ইকুয়েশনের মধ্যে কি করছি বাবু, আমরা তুলনা করছি। তাহলে তুলনা করলে কি পাই, তুলনা করলে পাই ω² সমান হচ্ছে 125, বা এইখান থেকে ওমেগা সমান হচ্ছে √125। কম্পাঙ্ক বাইর করতে চাই, ওমেগা সমান হচ্ছে টোয়াইস পাই এফ সমান √125। তাইলে এইখান থেকে যদি সামনে চলে যায়, বা এইখান থেকে এফ সমান কত আসবে, এফ সমান আসবে হচ্ছে √125 ডিভাইডেড বাই টোয়াইস পাই। তাইলে একটু ক্যালকুলেশন করে ফেলি, √125 ডিভাইডেড বাই 2 শিফট পাই করলে আসে হচ্ছে 1.779, 1.779, হ্যাঁ গুড গুড। তাহলে বা এইখান থেকে কম্পাঙ্ক যেহেতু বাইর করতেছি পার সেকেন্ড বা হার্টজ, বা এইখান থেকে এফ সমান কত, এফ সমান হচ্ছে 1.779 হার্টজ, 1.779 হার্টজ, এই হচ্ছে অ্যান্সার, 1.779 হার্টজ। ঠিক আছে, বুঝতে পারছি সবাই। তো বস্তুটার কম্পাঙ্ক কত, 1.779 হার্টজ বের করে ফেললাম। ঠিক আছে, ওকে, এই যে দেখো না, মানে রেলগাড়ির মতো সুভানা কত বড় অ্যান্সার লিখছে। ঠিক আছে, কত বড় অ্যান্সার লিখছে, কিরে 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 কিসে, দাঁড়া 1 মিনিট, মাউস কেন ডিস্টার্ব করছে। ওমেগা এক্স এর এক্স কই,
ওমেগা এক্স এর এই যে এখানে এক্স আছে, এখানেও এক্স আছে। সো এক্স আর এক্স বেসিক্যালি এক্স এর সহগকেই তো আমরা ওমেগা স্কোয়ার বলি। এক্স এর সহগটাকে আমরা কি বলি? এক্স এর সহগটাকে আমরা ওমেগা স্কোয়ার বলি না বাবু? এক্স এর যেটা সহগ সেটাই হচ্ছে ওমেগা স্কোয়ার। ঠিক আছে? ওকে ফাইন। আচ্ছা, ইনশাল্লাহ আগামীকালকের ক্লাসে আমরা নতুন ম্যাথ করব, নতুন ম্যাথ করব। ঠিক আছে? ওকে ফাইন, সামনে আগাই। কি বলছে উদ্দীপকে K1 এবং K2 এর মান একই হবে কিনা। সো K1 K2টা কি? K1 টা হচ্ছে কম্পন শুরুর 2 সেকেন্ড পর গতিশক্তি এবং কম্পন শুরুর 2.5 সেকেন্ড পর গতিশক্তি। তাইলে কম্পন শুরুর 2.5 সেকেন্ড পর একটা গতিশক্তি দেওয়া আছে এবং সরি, কম্পন শুরুর 2 সেকেন্ড পর একটা গতিশক্তি দেওয়া আছে, কম্পন শুরুর 2.5 সেকেন্ড পর একটা গতিশক্তি দেওয়া আছে। তাইলে আমরা এখান থেকে কি করতে চাই? আমরা হচ্ছে এইখান থেকে গতিশক্তি দুইটার মান বাইর করতে চাই। তাহলে কিভাবে আমরা গতিশক্তি দুইটার মান বাইর করতে পারি খেয়াল করো। আমরা এইখান থেকে তো বেসিক ইকুয়েশন থেকে ঘ নাম্বারে যদি আসি আমরা তো লিখতে পারি ওমেগা সমান কি? ওমেগা সমান হচ্ছে √125 রেডিয়ান পার সেকেন্ড। ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে √125 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, তাহলে এখন একবার বাইর করতে চাই 2 সেকেন্ড পর গতিশক্তি, একবার বাইর করতে চাই হচ্ছে 5 সেকেন্ড পর গতিশক্তি। তাইলে খেয়াল করেন আমাদের সরণের ইকুয়েশনটা কি আসবে? আমরা লিখতে পারবো হচ্ছে কণার সরণ এক্স ইকুয়ালস টু কি? এক্স ইকুয়ালস টু হচ্ছে এ সাইন ওমেগা টি। এক্স ইকুয়ালস টু কি? এক্স ইকুয়ালস টু হচ্ছে এ সাইন ওমেগা টি। তাইলে 2 সেকেন্ড পর সরণ, 2 সেকেন্ড পর সরণ, তাইলে 2 সেকেন্ড পর সরণটা কত আসবে? এটাকে নাম দিলাম x1। তাইলে x1 সমান আসবে বিস্তারের ভ্যালু কত? বিস্তারের ভ্যালু দেওয়া আছে 20 সেন্টিমিটার। এই যে বিস্তারের ভ্যালু দেওয়া আছে কত? 20 সেন্টিমিটার। তাইলে x1 ইকুয়ালস টু হচ্ছে a সাইন ওমেগা ইন্টু 2, বা এইখান থেকে লিখতে পারবো x1 সমান কি? x1 সমান হচ্ছে 20 সেন্টিমিটার, দ্যাট মিন 0.2 সাইন ওমেগার ভ্যালু কত? √125 ইন্টু 2, বা এইখান থেকে x1 এর একটা ভ্যালু চলে আসবে। তাইলে x1 এর ভ্যালুটা কত আসে? 0.2 ইন্টু সাইন √125 ইন্টু 2 করলে আসে হচ্ছে 0.076, 0.07608 আছে। তাইলে 1 লিখি। তাইলে x1 এর ভ্যালু হচ্ছে 0.0761 মিটার। সবকিছু মিটারে দেওয়া আছে না? অবশ্য মিটার সেন্টিমিটার বলা নাই। আচ্ছা, আমরা মিটারেই তো নিছি, আমরা বিস্তারকে মিটারে নিয়ে গেছি, তাইলে সরণটাও মিটারে আসবে। তাইলে k1 এর ভ্যালু কত হবে? k1 এর ভ্যালু কত হবে? সুতরাং k1 সমান কি লেখা যাবে? এই পাশে আসলে হবে না, সো আমরা এইখানে চলে আসি। সুতরাং কে ওয়ান গতিশক্তির ইকুয়েশন আমরা কি জানি? গতিশক্তির ইকুয়েশন আমরা জানি হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। গতিশক্তির এই ইকুয়েশন আমাদের জানা আছে। তাহলে এইখান থেকে লিখতে পারবো k1 সমান কি? k1 সমান হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা এইখান থেকে k1 সমান কি লেখা যাবে? k1 সমান লেখা যাবে হাফ, কে এর ভ্যালু জানি না আমরা, কিন্তু ভর দেওয়া আছে টোয়াইস পাই বাই টি। ও ওমেগার মান জানি, তাইলে কে সমান হচ্ছে এম ওমেগা স্কোয়ার ইন্টু, এটাকে x1 লিখি, এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, সবকিছুর মান বসাই। তাইলে বা এইখান থেকে k1 সমান হচ্ছে
হাফ ইন্টু এম এর মান কত, এম এর মান হচ্ছে 2 কেজি, ইন্টু ওমেগার মান, ওমেগা স্কোয়ারের মান √125, তাহলে 125 লিখলাম, বুঝবেন আশা করি, ইন্টু এ স্কোয়ার মাইনাস x1 স্কোয়ার, এ স্কোয়ারের মান কত 20 সেন্টিমিটার, তার মানে 0.2 স্কোয়ার মাইনাস 0.0761 স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইখান থেকে সরাসরি মান চলে আসবে, বা এইখান থেকে k1 সমান কত, k1 সমান আসবে, তাহলে তো 2 আর 2 কাটা যাচ্ছে, 2 আর 2 কাটা গেল, তাহলে 125 ইন্টু 0.2 স্কোয়ার মাইনাস 0.0761 স্কোয়ার করলে আসে হচ্ছে 4.276 আসছে, 4.276। হ্যাঁ, কি লিখছেন, 0.3825। মেহেদি কোনে পাইছিস 0. গৌতম, আরেকবার এই কমেন্ট করলে তোকে ক্লাস থেকে বের করে দিব। মানে তোর বাসায় ওয়াইফাই এর প্রবলেম, এটা আমারে জানানোর কি আছে, তাও আবার এতবার করে, অদ্ভুত ব্যাপার। 4.276 আসছে, কে জানি মাইনাস বললেন, মাইনাস কিছু একটা লেখা আছে, ঠিক আছে, মাইনাস কিছু একটা লেখা আছে, তাইলে k1 সমান কি লিখবো, k1 সমান লিখবো হচ্ছে 4.276 জুল। তাহলে এই হচ্ছে আমাদের প্রথম গতিশক্তির মান, বা 2 সেকেন্ড পর গতিশক্তির মান। তাহলে 2 সেকেন্ড পর গতিশক্তির মান কত, 2 সেকেন্ড পর গতিশক্তির মান হচ্ছে 4.276 জুল। ঠিক আছে, সুভানা কেন মাইনাস আসছে, গতিশক্তির মান মাইনাস আসে কি করে? আর আমরা গ্রাফ দেখছিলাম মনে আছে, যে গতিশক্তি, বিভব শক্তি, সবগুলা শক্তির জন্য গতিশক্তির গ্রাফটা কিরকম ছিল, গতিশক্তির গ্রাফটা ছিল এরকম। তো ভগ্নাংশের মানে এক্স এক্সিসের নিচে তো কোনো কিছুই আসে না, এক্স এক্সিসের নিচে তো কোনো কিছুই আসে না, সো মাইনাস তো আসবে না, গতিশক্তি কখনো মাইনাস হইতে পারে না। মানে সরল সন্ধিতে স্পন্দনের ক্ষেত্রে, সরল সন্ধিতে স্পন্দনের ক্ষেত্রে গতিশক্তি কখনো মাইনাস আসতে পারে না। আপনি মনে হয় এটাকে ভুল করছেন, এখানে বোধহয় জিরোটা দেন নাই, কিছু একটা গ্যাঞ্জাম করছেন, কিছু একটা গ্যাঞ্জাম করছেন। ঠিক আছে, আচ্ছা, এখানে কেউ কেউ জিজ্ঞেস করতেছেন যে স্যার আমরা এখানে ওমেগা টি প্লাস ডেল্টা কেন লিখলাম না, আমরা সরাসরি এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, এই কথাটা কেন লিখছি, এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি, এই কথাটা কেন লিখছি? সো দুইটা কারণ আছে, আমি একটু বলে দেই, দুইটা কারণ আছে। ধরেন আপনাকে কোনো একটা অঙ্কের কোশ্চেনে বা কন্ডিশনে কোনো একটা জায়গায় বলা আছে আদি সরণ, ঠিক আছে, কোন একটা কিছুর ক্ষেত্রে কি বলা আছে, আপনাকে বলা আছে আদি সরণ, আদি সরণ বলা আছে। তো আদি সরণ বলা আছে, অথবা আপনাকে এরকম একটা কথা বলে দিল, সাপোজ টি সেকেন্ডে, মানে ধরো 2 সেকেন্ড 3 সেকেন্ড কিছু একটা বলা আছে, টি 2 সেকেন্ড 3 সেকেন্ড 1 সেকেন্ড, যে কোনো একটা সময় দেওয়া আছে, যে কোনো সময়, যে কোনো একটা সময় দেওয়া আছে, যে কোনো একটা সময় দেওয়া আছে। সো টি সময়ে, টি সময়ে, টি সময়ে কণার সরণ, টি সময়ে কণার সরণ এক্স এর একটা মান দেওয়া আছে, সাপোজ এটা বলা আছে 2 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, এইরকম যে কোনো কিছু বলা আছে, তার মানে যে কোনো দূরত্বের মান দেওয়া আছে, যে কোনো কি দেওয়া আছে, যে কোনো দূরত্ব বা সরণ দেওয়া আছে, যে কোনো দূরত্ব বা সরণ দেওয়া আছে। তো কেসটা বুঝেন, আমাদেরকে যদি কোনো অঙ্কে এই ধরনের কথা বলা থাকে যে আদি সরণ, আদি সরণ দেওয়া আছে, তো আদি সরণ দেওয়া মানে কি, এখানে একটা আদি দশা আছে, আদি সরণ দেওয়া মানে কি, আদি সরণ দেওয়া মানে হচ্ছে এখানে একটা আদি দশা আছে। ঠিক আছে, এক্স এর মান বলে আমি ভুল লিখছি, কই যাব, কই যাব, এক্স এর মান কোনের থেকে ভুল হইলো আমি বুঝলাম না। ঠিক আছে, সো আচ্ছা দেখতেছি এক্স এর মান ভুল লিখছি নাকি দেখতেছি। তাহলে তোমাকে আদি সরণ দেওয়া আছে, অথবা যে কোনো একটা সময় তোমাকে কি দেওয়া আছে, তোমাকে দেওয়া আছে
যে কোনো একটা সময়ে যে কোনো একটা সরণ দেওয়া আছে, যে কোনো একটা সময়ে যে কোনো একটা দূরত্ব বা সরণ দেওয়া আছে। সো এই ধরনের কেস দেওয়া থাকলে আমরা লিখব হচ্ছে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। যে কোনো একটা সময়ে যে কোনো একটা সরণ যদি দেওয়া থাকে, যে কোনো একটা সময়ে যে কোনো একটা সরণ যদি দেওয়া থাকে, তাইলে আমরা লিখব এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। আর সেরকম না হলে, এইরকম না হলে তখন আমরা কি লিখব? তখন আমরা লিখব হচ্ছে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। মানে এখানে আদি দশাটা নাই বেসিক্যালি, ঠিক আছে, আদি দশাটা নাই। তো আমাদেরকে যদি স্মরণের মান দেওয়া থাকে, আমাদেরকে যদি স্মরণের মান দেওয়া থাকে, তাইলে আমাদের জন্য এই ধরনের একটা সমীকরণ লিখতে হবে। মানে সহজ কথা, তুমি দেখো এখানেও একটা স্মরণের মান দেওয়া আছে, এইখানেও কি দেওয়া আছে বাবা, এইখানেও একটা স্মরণের মান দেওয়া আছে, এবং এইখানেও খেয়াল করো আদি স্মরণ মানে কি। আদি স্মরণ মানে হচ্ছে টি এর মান 0, এক্স ইকুয়ালস টু সামথিং। তাইলে এইখানেও দেখো দুইটা জিনিসের ভ্যালু তুমি জানো, দুইটা জিনিসের ভ্যালু তুমি জানো, যে এখানে টি এর মান 0, এক্স ইকুয়ালস টু সামথিং, টি এর মান 0, এক্স ইকুয়ালস টু সামথিং, এই হচ্ছে একটা বিষয়। এরকম দেওয়া থাকতে পারে। আবার এখানেও একই বিষয়, টি এর কোনো একটা মান দেওয়া আছে, যে কোনো একটা সময়ে, যে কোনো একটা সময়ে কণাটার সরণের মান হচ্ছে কিছু একটা দেওয়া আছে, 2 সেন্টিমিটার, 5 মিটার, 10 সেন্টিমিটার, কিছু একটা দেওয়া আছে। তাইলে সময় এবং দূরত্ব বা সরণ দেওয়া থাকলে তখন আমরা কি করব? তখন আমরা লিখব এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। কিন্তু সেরকম যদি না হয়, তাহলে আমরা লিখব হচ্ছে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি। বুঝতে পারছি? বুঝতে পারছি? ওকে। ক খটা তোমরা নিজে পড়ে নিও। সৃজনশীলে তো আমরা আসলে ম্যাথ সলভ করার, আদি সরণ বললে এক্স এর ভ্যালু 0 হবে না, না, না। আদি সরণ মানে টি এর ভ্যালু 0। তোমাকে যদি বলে, তোমাকে যদি বলে সাপোজ আদি সরণ 5 সেন্টিমিটার, আদি সরণ, এই ধরনের অঙ্ক আমরা করছিলাম তো, আদি সরণ 5 সেন্টিমিটার, তার মানে টি এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 5 সেন্টিমিটার, টি এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 5 সেন্টিমিটার, ঠিক আছে। টি এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 5 সেন্টিমিটার। আকাশকে কি ধরবো নাকি আমরা? আকাশ সেই কখন থেকে বলে যাচ্ছে যে কাইনেটিক এনার্জির মান নাকি 1 পয়েন্ট সামথিং আসবে। কেন 1 পয়েন্ট সামথিং আসবে বাবা? আমাদেরটা ঠিক আছে, আমাদেরটা ঠিক আছে আকাশ ভাই, আমাদেরটা ঠিক আছে স্যার। আপনি কোথাও ভুল করছেন, ঠিক করেন। আপনি কোথাও ভুল করছেন, সেটা ঠিক করেন। এই হচ্ছে প্রসেস। আমাদের অঙ্ক ঠিক আছে, আপনার কোথাও একটা জায়গায় ভুল হয়েছে, সেটা দয়া করে ঠিক করে নেন। আমাদেরকে মানে এরকম আসামির কাঠগড়ায় দাঁড় করায়েন না প্লিজ, হ্যাঁ। ঠিক আছে, এই একই প্রসেসে দ্বিতীয় গতিশক্তিটা বের করে ফেলি আমরা। একই প্রসেসে দ্বিতীয় গতিশক্তিটা বের করে ফেলি। একই প্রসেসে দ্বিতীয় গতিশক্তিটা বের করে ফেলি আমরা। বুঝতে পারছি? ওকে। তাহলে খেয়াল করি, আমরা একটু সামনে আগাই, আমাদের পরের পৃষ্ঠায় যাওয়া লাগবে। সো পরের পৃষ্ঠায় যদি আমরা চলে যাই, পরের পৃষ্ঠায় যদি আমরা চলে যাই, তাহলে এইখান থেকে যাবতীয় জিনিসপত্র সব মুছে দিলাম। আচ্ছা, কি বার করতে বলছে? টি এর ভ্যালু 2.5 সেকেন্ড। এখন এখন টি এর ভ্যালু কত? এখন টি এর ভ্যালু হচ্ছে 2.5 সেকেন্ড। তাহলে টি এর ভ্যালু 2.5 সেকেন্ড হইলে x2 সমান কি হবে? x2 সমান হবে a সাইন ওমেগা টি, এটাকে টি2 নাম দিলাম, এটাকেও টি2 নাম দিলাম, x ইকুয়ালস টু a সাইন ওমেগা টি। বা এইখান থেকে লিখতে পারবো x এর ভ্যালু কত?
সরি x2 এর মান বের করতে চাই, তাহলে এর ভ্যালু হচ্ছে 0.2 ইন্টু সাইন ওমেগা টি। ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু ছিল কত? √125। তাইলে √125 ইন্টু t2 এর মান হচ্ছে 2.5। তাহলে এইখান থেকে x2 এর মান চলে আসে আমাদের। x2 এর মান কত আসে? 0.2 0.2 ইন্টু সাইন √ওভার কোথায় গেল? সাইন √125 ইন্টু 2.5 করলে আসে হচ্ছে 0.937 0.937 মিটার। সুতরাং k2 সমান কি লিখা যাবে? k2 সমান লিখা যাবে হচ্ছে হাফ k a স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, a স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, বা এইখান থেকে k2 সমান কি লিখতে পারবো? k2 সমান হাফ, k এর ভ্যালু তো দেওয়া নাই, তো k এর জায়গায় কি লিখবো? k এর জায়গায় লিখবো হচ্ছে m ওমেগা স্কোয়ার। তাইলে লিখি m ওমেগা স্কোয়ার ইন্টু a স্কোয়ার মাইনাস x2 স্কোয়ার, বা এইখান থেকে k2 সমান কি আসে? k2 সমান আসে হাফ ইন্টু m এর ভ্যালু কত? 2 কেজি, কাটা চলে যাবে। তাহলে ইন্টু ওমেগা স্কোয়ার মানে হচ্ছে 125 ইন্টু a স্কোয়ার মানে কত? 0.2 স্কোয়ার মাইনাস এক্স এর মান কত? 0.937 স্কোয়ার, বা এইখান থেকে k2 এর মান আমরা পেয়ে যাই, বা k2 সমান কত আসে? k2 সমান আসে হচ্ছে 2 আর 2 কাটা, তাহলে 125 ইন্টু 0.2 স্কোয়ার মাইনাস 0.937 স্কোয়ার। এই কত আসে বাচ্চা লোক? আমার আসছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? 1 মিনিট, ভুল করছি, ভুল হয়েছে, খুব ভুল হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক্স এর মান ভুল লিখছি কেন? এক্স এর মান ভুল লিখছি, এক্স এর মান ভুল লিখছি, দাঁড়াও। 0.2 ইন্টু সাইন √125 ইন্টু 2.5 করলে আসে হচ্ছে, আহারে একটা দশমিক কম দিছিলাম, 0.0937 মিটার, 0.0937 মিটার। তাইলে এখানে আসবে 0.0937 টোটালটার উপরে স্কোয়ার। এখন ঠিক আছে না? এখন ঠিক আছে না? ওকে, তাইলে 0.0937 স্কোয়ার করলে আসে হচ্ছে 3.9 আসছে, আসে হচ্ছে 3.9। ভেরি গুড, 3.903 লেখি, 3.903 জুল। তাহলে এইখান থেকে কি পাইলাম? এইখান থেকে পাইলাম k2 এর মান 3.903 জুল। k2 এর মান পাইছি 3.903 জুল, আর k1 এর মান পাইছি 4.276 জুল। সো k1 k2 একই হবে কিনা? সো k1 is not equals to k2, একই হবে না। k1 k2 কি হবে না? k1 k2 একই হবে না। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এই সাম্যাবস্থান থেকে 1 মিটার, কি জানি সাম্যাবস্থান থেকে কে রে এটা? তুই গত ক্লাস করস নাই, তুই গত ক্লাস করস নাই। সাম্যাবস্থান থেকে 1 মিটার দূরে গতি শক্তি এবং বিভব শক্তির অনুপাত কত? এটা গত ক্লাসেই করাইছি, এটা গত ক্লাসেই করাইছি। ঠিক আছে, বিস্তারের মান দেওয়া থাকা লাগবে, বিস্তারের মান দেওয়া থাকা লাগবে। এই অঙ্কে তুমি যে কোশ্চেন করছো সৌরভ কর্মকার, হুবহু এরকম একটা এমসিকিউ আমরা লাস্ট ক্লাসে করছি, হুবহু এরকম একটা এমসিকিউ আমরা লাস্ট ক্লাসে করছি, এমসিকিউ সলভিং এর ক্লাসে, তুমি দেখে নিও। জুবায়ের, এখন ঠিক আছে বস? x2, হ্যাঁ x2 ভুল করছিলাম, এখন ঠিক আছে? একই হবে না, হ্যাঁ একই হবে না। ইসাক স্যারের বইয়ের সমাধানে দেওয়া আছে, তুই ইসাক স্যারের বইয়ের সমাধানে কেন যাচ্ছস? তোকে যে এই অঙ্কটা করাই দিছি, এই অঙ্কে কি আছে তুই সেটা দেখ। ইসাক স্যারের বইয়ের সমাধানে চলে গেছিস তুই, তুই বল যে এই যে আমরা প্রসেসটা ফলো করছি এইখানে কি ভুল দেওয়া আছে, কি হয়েছে সেটা বল। ঠিক আছে,
আচ্ছা, কি হইছে? সাম্যাবস্থান থেকে সিম্পল হারমোনিক মোশন শুরু হইলে আদি দশা শূন্য। হ্যাঁ, সাম্যাবস্থান থেকে স্লাইডটা দিবেন। কি স্লাইড দিব? আদি দশার স্লাইডটা দিব। এই নাও আদি দশার স্লাইড। এইটা স্ক্রিনশট নেওয়ার দরকার কি? এটা তো তোমাদের অ্যানোটেড লেকচার শিটে থাকতেছেই। অ্যানোটেড লেকচার শিটে থাকতেছেই। এইটা হাফ এম ভি স্কোয়ার দিয়ে করা যায়। হ্যাঁ, হাফ এম ভি স্কোয়ার দিয়েও করা যায়। হাফ এম ভি স্কোয়ার দিয়েও করা যায়। আলটিমেটলি একই জিনিস আসে। ঠিক আছে? হাফ এম ভি স্কোয়ার দিয়েও করা যায়। একই জিনিস আসবে। একই জিনিস আসবে হাসিবুর। মানে তখন আলাদা করে মানে আমরা তো বেগের মান বাইর করি নাই। তো বেগের মান বাইর করলে আপনি বেগের জন্য ইকুয়েশন কি লিখতেন? আপনার বেগের ইকুয়েশন আসতো ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তারপর আবার লেখা লাগতো কাইনেটিক এনার্জি সমান হাফ এম ভি স্কোয়ার। তো এইসব কাহিনী করা লাগতো। তো এইসব কাহিনী আমরা করতে চাই নাই। আমরা সরাসরি গতিশক্তির ইকুয়েশন বসায় দিছি। সরাসরি গতিশক্তির ইকুয়েশন বসায় দিছি। আহ এখনো এক্স টু ভুল 0.636। কি বলিস? এক্স টু এখনো কেন? দাঁড়াও দেখি, কেন ভুল হবে? পয়েন্ট টু ইন্টু সাইন রুট ওভার 125 ইন্টু 2.5। এই এক্স টু এর মানটা চেক করো তো। এক্স টু এর মানটা একটু চেক করো তো। এক্স টু এর এই হচ্ছে ইকুয়েশন। এক্স টু এর এই হচ্ছে ইকুয়েশন, এই হচ্ছে ভ্যালু। এই দুইটা জিনিস একটু চেক করো তো বাচ্চা লোক। এই দুইটা জিনিস একটু চেক করো তো, কোথায় ভুল করছি, কোথায় ভুল করছি। 0.2 ইন্টু সাইন রুট ওভার 125 ইন্টু 2.5। তো একবার নিজে ক্যালকুলেশন করো। গৌতম, কি ভুল হয়েছে একটু বলেন? কি ভুল হয়েছে একটু বলেন? মানে কোথায় ভুল করছি সেটা একটু বলেন। সূত্র লিখতে ভুল লিখছি, এক্স ওয়ান এর মান একটু ভুল লিখছি। এক্স ওয়ান এর মান আবার এক্স ওয়ান এর মানে চলে গেছিস কেন? এক্স টু তে থাক এখন। এটাকে এস এম রহমান, এস এম রহমান কোথায় ভুল হয়েছে একটু বলেন তো। গৌতম, কি ভুল করছি? গৌতম আর এস এম রহমান কি ভুল হয়েছে একটু বলেন। গৌতম এবং এস এম রহমান কি ভুল হয়েছে একটু বলেন কাইন্ডলি। তাহলে আমরাও একটু ঠিক করে নিতে পারি। আমরাও একটু ঠিক করে নিতে পারি। তাহলে ওরা এত কনফিডেন্টলি এতবার বলে কেন? মানে একটা মানুষ, ও তো কনফিউশন থাকতে পারে ভাই, দেখেন এটা ঠিক আছে কিনা। তার আপনারটা, আপনার সাথে আমার অ্যান্সারটা মিলে নাই। ও 50 বার কমেন্ট করছে ভুল হয়েছে, ভুল হয়েছে, ভুল হয়েছে। কি ভুল হয়েছে সেটা বলে না। কি ভুল হয়েছে সেটা বলে না। আবার আসছে কে ওয়ান এর মান 4.995। কে ওয়ান এর মান 4.995 কনে পাসিস? কে ওয়ান এর মান, কে ওয়ান এর মান 4.995 কনে পাসিস? হ্যাঁ, কনে পাচ্ছিস? কে ওয়ান এর মান 4.995, 125 ইন্টু যা খুশি তাই, মানে যার যা খুশি সে তাই বলে যাচ্ছে। 0.0761 স্কোয়ার। ঠিক আছে, 4.276। আমার অ্যান্সার, আমার ক্যালকুলেশন অনুযায়ী আমার অ্যান্সার ঠিক আছে বস। আমার ক্যালকুলেশন অনুযায়ী আমার অ্যান্সার ঠিক আছে। আমার মাউসের স্বাধীনতা হারায় গেছে, দাঁড়াও। ঠিক আছে, ওমেগা স্কোয়ার
ওমেগা 2 ওমেগা স্কয়ার হবে। হ্যাঁ, ওমেগা স্কয়ারই তো লিখছি। ওমেগা স্কয়ারই তো লিখছি। ওমেগার ভ্যালু √125। তাইলে ওমেগা স্কয়ারের ভ্যালু কত? ওমেগা স্কয়ারের ভ্যালু শুধু 125। ওমেগা স্কয়ারের ভ্যালু শুধু 125। ঠিক আছে? এই যে আকাশ স্বপ্ন দেখে 0.2 ইন্টু সাইন √125 ইন্টু 2 0.076, এটাও 0.076 আসে, এটাও 0.076 আসে। আগাইলাম আগাইলাম, তোদের ক্যালকুলেশন মিলতেছে না, তোরা হুদাহুদি আমারে ভুল ভুল দিকে প্রভাবিত করতেছস। 0.2 ইন্টু √সাইন 125 ইন্টু 57.32 ইন্টু 2.5। 57.32টা কি রে বাবা? হোয়াট ইজ 57.32? এটা বুঝলাম না। ওমেগা টি এর ভ্যালু লিখছি আমরা, ওমেগা টি এর ভ্যালু লিখছি। তাইলে ওমেগা টি এর ভ্যালুর মধ্যে 57.23 কোত্থেকে আসছে ও গৌতম? তুই ক্লাসের লাস্ট পর্যন্ত থাক, তোর সাথে কথা বলবো, ঠিক আছে? সাপ্লিমেন্টে কজ দিয়ে করছে, সাপ্লিমেন্টে কজ দিয়ে করছে। তোরা কি সাপ্লিমেন্ট খুলে অঙ্ক করতেছিস নাকি? সাপ্লিমেন্ট খুলে অঙ্ক করতেছিস নাকি আমি বুঝলাম না। এরা সাপ্লিমেন্ট খুলে অঙ্ক করতেছে এরকম কেন? সামনে আগে। আচ্ছা গৌতম, আমি দেখবো আবার পরে গিয়ে, আবার দেখবো, বাট আপাতত আমি কোনো ভুল খুঁজে পাচ্ছি না। আপাতত আমার হিসেবে অঙ্ক ঠিক আছে। ঠিক আছে, পরের অঙ্কের কোশ্চেন পড়ি। কি বলছে? একটি সরল, রাজশাহী ক্যাডেট কলেজের একটা ম্যাথ। ক্যাডেট কলেজের কোশ্চেন গুলা একটু ডিফারেন্ট টাইপসের হয় ভেবে নিয়ে আসছিলাম, কিন্তু এগুলাতেও খুব বেশি কঠিন বা ইউনিক কিছু পাই নাই। তাহলে রাজশাহী ক্যাডেট কলেজে কি বলছে? সরল ছন্দিত, পরের পৃষ্ঠায় চলে যায়। সরল ছন্দিত গতির সমীকরণ x ইকুয়ালস টু ওমেগা টি প্লাস π/6। সো গ নাম্বারে চলে আসি। গ নাম্বারে কি আছে? গ নাম্বারে আছে হচ্ছে x ইকুয়ালস টু a সাইন ওমেগা টি প্লাস π/6। খুব ভালো কথা। এখানে ভর দেওয়া আছে 20 গ্রাম, বিস্তার দেওয়া আছে 30 সেন্টিমিটার, কৌণিক বেগ দেওয়া আছে 1 রেডিয়ান পার সেকেন্ড। সর্বোচ্চ গতি শক্তি বাইর করতে বলছে। তাইলে সর্বোচ্চ গতি শক্তি, সরাসরি সূত্র আছে, সর্বোচ্চ গতি শক্তি। সো সর্বোচ্চ গতি শক্তি ই কে ম্যাক্সিমাম। সো সর্বোচ্চ গতি শক্তি ই কে ম্যাক্সিমাম সমান কত? ই কে ম্যাক্সিমাম সমান হচ্ছে হাফ কে এ স্কোয়ার, বা এইখান থেকে লিখতে পারি হচ্ছে ই কে ম্যাক্সিমাম সমান সমান হচ্ছে হাফ ইন্টু কে মানে কত? কে মানে হচ্ছে এম ওমেগা স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। ওমেগার মান দেওয়া আছে, এম এর মানও দেওয়া আছে। তাহলে এইখান থেকে হাফ ইন্টু এম এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 0.02 ইন্টু ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে 1 স্কোয়ার, তার মানে 1 ইন্টু বিস্তারের মান কত? বিস্তারের মান হচ্ছে 0.3, টোটালটার উপরে স্কোয়ার। তাহলে এইখান থেকে একক আসবে হচ্ছে জুল। তাহলে এইখান থেকে যদি ক্যালকুলেশন করি, তাহলে কত আসবে? 0.01 ইন্টু 0.3, টোটালটার উপরে স্কোয়ার আসে হচ্ছে 9 ইন্টু 10⁻⁻⁴। 9 ইন্টু 10⁻⁻⁴ জুল। 9 ইন্টু 10⁻⁻⁴ জুল। বুঝতে পারছি? 9 ইন্টু 10⁻⁻⁴ জুল। সাফায়েত শূন্য আরেকটা বেশি হবে, ঠিক আছে? 125 স্কোয়ার, এখানে ওমেগা স্কোয়ার হবে
সানজিদা রাফা বাবু, ওমেগার মান আগের অঙ্কে ওমেগার মান ছিল √125। ওমেগার মান ছিল √125। ওমেগা স্কোয়ারের মান 125। ওমেগার মান ছিল √125, তাইলে ওমেগা স্কোয়ারের মান হবে শুধু 125, তাই না? বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আবারও আমার মাউস কেন জানি দৌড় দিচ্ছে। পরের অঙ্ক, পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে চলে যাই। কি বলছে? স্পন্দন শুরু করার কত কত সময় পর, তার মানে টি এর মান, কোনো একটা টাইমের মান বাইর করতে হবে বস্তুর বেগ এর সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। ঠিক আছে, কত সময় পর বস্তুর বেগ এর সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। তাহলে ঘ নাম্বারে যদি আসি, আমাদের এক্স এর ইকুয়েশন কি দেওয়া ছিল? এক্স এর ইকুয়েশন দেওয়া ছিল এ সাইন ওমেগা টি প্লাস π/6, এ সাইন ওমেগা টি প্লাস π/6। সুতরাং ভি সমান কি লিখতে পারবো? ভি সমান লিখতে পারবো dx/dt, বা এইখান থেকে আসবে ভি সমান কি? ভি সমান হচ্ছে এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 30 সেন্টিমিটার। সবকিছু সেন্টিমিটার রাখবো নাকি? না, মিটারে নিয়ে যাই। তাইলে 0.3 ইন্টু সাইন, ও সামনে তো একটা ওমেগা আসবে, তাইলে ভি সমান হবে ওমেগা এ কজ ওমেগা টি প্লাস π/6, বা এইখান থেকে, আচ্ছা এইটার ভ্যালু পরে লিখি। তাইলে এইটা হচ্ছে বেগের মান, ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে ওমেগা এ কজ ওমেগা টি প্লাস π/6। ভি সমান হচ্ছে ওমেগা এ কজ ওমেগা টি প্লাস π/6। ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি, তাইলে এখন এখান থেকে আমাকে কি বলছে? বস্তুর বেগের মান সর্বোচ্চ বেগের অর্ধেক হবে। সুতরাং ভি সমান কি লিখা যাবে? ভি সমান লিখা যাবে হচ্ছে ভি ম্যাক্স ডিভাইডেড বাই 2। সুতরাং এইখান থেকে লিখতে পারবো ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে ওমেগা এ কজ ওমেগা টি প্লাস π/6 সমান সমান ভি ম্যাক্স এর ভ্যালু কত? ভি ম্যাক্স এর ভ্যালু হচ্ছে ওমেগা √ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। না, এই সূত্র দিয়ে কি কাজে লাগবে আমাদের? এই সূত্র দিয়ে কি আমার কাজে লাগবে? ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে বস্তুর বেগের মান সর্বোচ্চ 60 সেকেন্ড অর 1 মিনিট, 30 সেকেন্ড, 60 সেকেন্ড 30 সেকেন্ড, এরকম ভিন্ন ধর্মী অ্যান্সার আসবে কেন? কারো আসবে 60 সেকেন্ড, কারো আসবে 30 সেকেন্ড, এরকম তো আসার কথা না। ও না, এটা তো ভি এর ভ্যালু, ভি ম্যাক্স সমান কি হবে? ভি ম্যাক্স সমান হবে হচ্ছে ওমেগা এ ডিভাইডেড বাই হচ্ছে 2। তাইলে ওমেগা আর এ কাটা যাবে, তাহলে এইখান থেকে আসবে কজ অফ ওমেগা টি প্লাস π/6 সমান সমান হচ্ছে হাফ। কজ কতর মান হাফ? কজ 60, কজ 30 ডিগ্রির মান হাফ না? 0, 0-র পরে হাফ, তাহলে ভুল বলতেছি, cos 0 এর ভ্যালু 1, তার মানে এটার ভ্যালু আসবে cos 60, তার মানে হচ্ছে cos π/3, cos π/3। তাহলে এইখান থেকে যদি আসি, সুতরাং ওমেগা টি প্লাস π/6 সমান সমান হচ্ছে π/3। এই তোদের সাথে মিলছে? আফসার বলছে 0.52 সেকেন্ড। গুড, 30 বা 60 হবে না, 0। শুভ, 30 কেমনে আসলো? বুঝলাম না, 30 কেমনে পাইলেন? 30 হবে না তো। বিজ্ঞানী পলক, সেজুতি, হাসান মাহমুদ, শুভ, এত জনের কেন 30 সেকেন্ড আসলো অ্যান্সার? শ্রাবন্তীরটা হইছে, কিন্তু আপনাদের অ্যান্সার 30 কেন আসতেছে? বুঝলাম না। তাইলে বা এইখান থেকে ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে 1 ইন্টু টি সমান সমান হচ্ছে π/3
মাইনাস পাই বাই 6। পাই এর মান 180 ধরছস, পাই এর মান 180 ধরছস, এইখানে আকাম করছস। বা টি সমান সমান কত? টি সমান সমান হচ্ছে 6 টোয়াইস পাই মাইনাস পাই, দ্যাট মিনস এইটার ভ্যালু হচ্ছে পাই বাই 6। বা এইখান থেকে টি সমান পাই এর ভ্যালু 3.1416 ডিভাইডেড বাই 6, তাইলে 3.1416 ডিভাইডেড বাই 6 করলে আসে হচ্ছে 0.5236 বা টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 0.5236 সেকেন্ড, 0.5236 সেকেন্ড। এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে অ্যান্সার। বুঝি? আচ্ছা, খুব সিম্পল একটা কথা, অঙ্ক শেষ করেন, একটা ছোট জিনিস বুঝাই দিচ্ছি, একটা ছোট জিনিস বুঝাই দিচ্ছি। এইটা লাইভ ক্লাসে, মানে যখন লেকচার ক্লাস চলছিল তখনও বলছিলাম, লেকচার ক্লাস যখন চলছিল তখনও বলছিলাম। সবার মিলছে না? সবার মিলছে না ঠিকঠাক মতো? ওকে, আমি একটা পৃষ্ঠা একটু সামনে চলে যাই। সাপোজ আপনার কোনো একটা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের সাথে দেওয়া আছে cos পাই বাই 3, cos পাই বাই 3 বা সাইন পাই বাই 2 অথবা tan পাই বাই 6 এরকম দেওয়া আছে। ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের সাথে দেওয়া আছে cos সাইন, এইগুলা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের সাথে দেওয়া আছে। তাহলে ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের সাথে দেওয়া থাকলে এখানে বেসিক্যালি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। পাই রেডিয়ান সমান কত? পাই রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু যখন হচ্ছে আপনি শুধু বসাচ্ছেন পাই বাই 2, তখন পাই বাই 2 মানে হচ্ছে 3.1416 ডিভাইডেড বাই 2, বা আপনি বসাচ্ছেন পাই বাই 6, দ্যাট মিনস 3.1416 ডিভাইডেড বাই 6। যদি ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের সাথে বসে, যদি ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের সাথে বসে, তাহলে পাই রেডিয়ানের ভ্যালু বা পাই এর ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। যখন ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের সাথে বসবে তখন পাই এর ভ্যালু ধরবো 180 ডিগ্রি। কিন্তু যখন শুধুমাত্র পাই বসতেছে, যেটা বেসিক্যালি একটা অ্যালজেব্রার ইকুয়েশন, এইটা একটা অ্যালজেব্রার ইকুয়েশন। সো অ্যালজেব্রার ইকুয়েশনটা করলে তখন পাই এর ভ্যালু আসবে শুধুমাত্র 3.1416। তখন পাই এর ভ্যালু 3.1416। cos ওমেগা টি প্লাস পাই বাই 6 কে ডিফারেন্সিয়েট করলে এক cos ওমেগা টি প্লাস পাই বাই টি কে তো আমরা ডিফারেন্সিয়েশন করি নাই, বেসিক্যালি আমরা সাইন ওমেগা টি প্লাস পাই বাই 6 কে ডিফারেন্সিয়েট করছিলাম। সাইন ওমেগা টি প্লাস পাই বাই 6 কে ডিফারেন্সিয়েট করছিলাম, এবং হ্যাঁ সামনে একটা ওমেগা আসছিল, সামনে একটা ওমেগা আসছিল। তো ওমেগা এ কজ ওমেগা টি প্লাস পাই বাই 6, কজ ওমেগা টি প্লাস পাই বাই 6। তাইলে এইখান থেকে আমরা কি করছি? এইখান থেকে আমরা ক্যালকুলেশন করছি, ওমেগার ভ্যালু দেওয়া ছিল, এই যে দেখো কৌণিক বেগ, কৌণিক বেগের মান বলা ছিল 1 রেডিয়ান পার সেকেন্ড। তো কৌণিক বেগের মান যেহেতু 1 রেডিয়ান পার সেকেন্ড, মৌ তোমার জন্য বলছি, তাইলে এইখানে দেখো ওমেগার ভ্যালু বসায় দিছিলাম 1, ওমেগার ভ্যালু বসায় দিছিলাম 1, বুঝতে পারছেন? ওমেগার ভ্যালু বসায় দিছিলাম 1। শাহ মাবরুর, মাবরুর, খুব নর্মাল কথা, যখন ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ভিতরে, যখন ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন সাইন কস ট্যান সেক কোসেক, ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ভিতরে, ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ভিতরে যখন হচ্ছে আমরা কি করি, যখন হচ্ছে আমরা পাইকে বসাই, তখন হচ্ছে আমরা লিখবো হচ্ছে 180 ডিগ্রি। কিন্তু যখন শুধু অ্যালজেব্রার হিসাব করব, তখন আমরা লিখবো হচ্ছে অ্যালজেব্রার হিসাবে পাই এর মান হচ্ছে 3.1416। ডিএক্স বাই ডিটি এর থেকে পরের লাইন কিভাবে হলো? তুমি কি লেকচার ক্লাস করো নাই বাবু? তুমি কি লেকচার ক্লাস করো নাই? তাইলে ডি ডিটি অফ কি লিখা যাবে? ডি ডিটি অফ লিখা যাবে হচ্ছে এ সাইন ওমেগা টি, সরি, এ সাইন
ওমেগা টি প্লাস পাই বাই 6। এটা ডিফারেন্সিয়েট করলেই এটা আসে, সাইনকে ডিফারেন্সিয়েট করলে কজ আসে। হ্যাঁ, ডাইরেক্ট ভি এর মান বসাইতে পারো, কোনো সমস্যা নাই। ডাইরেক্ট ভি এর মান বসাইতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ডাইরেক্ট ভি এর মান বসানো যাবে। ইটস ওকে, ফাইন। ঠিক আছে, সামনে আগাই, সামনে আগাই। আচ্ছা, এইটা দেখো, ঢাকার হলিক্রস কলেজের একটা কোয়েশ্চেন পাইছি আমরা। সো চলেন দেখি কোয়েশ্চেনে কি বলছে। কোয়েশ্চেনে বলছে হচ্ছে, অনেক কথা বলছে। তাইলে আপনাকে একটা সরল ছন্দিত স্পন্দিত কণার দোল গতির সমীকরণ দেওয়া আছে। উদ্দীপক অনুসারে যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে সরণ কত? তার মানে টি এর ভ্যালু যখন 1 সেকেন্ড, তখন এক্স এর ভ্যালু কত? টি এর ভ্যালু যখন 1 সেকেন্ড, তখন এক্স এর ভ্যালু কত, এইটা আমাদেরকে বের করতে বলছে। তাইলে খেয়াল করেন আমরা কি লিখতে পারবো। গ নাম্বারে বলছে হচ্ছে এক্স ইকুয়ালস টু 5 সাইন পাই বাই 3 ইন্টু টি মাইনাস পাই বাই 4। ঠিক আছে, আচ্ছা, এসআই একক বলে দিছে, তার মানে এটার ফাইনাল অ্যান্সার আসবে মিটার এককে। আচ্ছা, টি এর ভ্যালু কত? টি এর ভ্যালু হচ্ছে 1। তাইলে টি এর ভ্যালু 1 সেকেন্ড বসিয়ে, তাইলে টি এর ভ্যালু 1 সেকেন্ড বসায় দাও। তাইলে টি এর ভ্যালু যদি 1 সেকেন্ড বসায় দাও, তাইলে এইখান থেকে টি এর ভ্যালু 1 সেকেন্ড বসায় দিলে এক্স ইকুয়ালস টু আসবে 5 সাইন পাই বাই 3 ইন্টু 1 মাইনাস পাই বাই 4 মিটার। তাহলে এইখান থেকে 5 সাইন অফ, তার মানে এখানে আসে হচ্ছে পাই বাই 3 মাইনাস পাই বাই 4 মিটার। তাহলে এইখান থেকে 5 সাইন অফ, তাইলে এইখান থেকে লিখতে পারবো হচ্ছে 12, উপরে থাকবে হচ্ছে 4 পাই মাইনাস থ্রাইস পাই মিটার। তাহলে এইখান থেকে আসবে 5 সাইন অফ পাই বাই 12 মিটার। তাইলে 5 সাইন পাই বাই 12 করলে কত আসে দেখি। তাইলে 5 সাইন 180 বাই 12 করলে আসে হচ্ছে, ওরে বাবা, 1.29, 0.02 কোত্থেকে আসলো রে? আবার 0.228, 0.203 কোত্থেকে আসছে? সাইন ফাংশনের ভিতরে বসছে, এখানে পাইকে অবশ্যই 180 ডিগ্রি ধরতে হবে। তার মানে এইখান থেকে আমরা লিখতে পারবো এক্স ইকুয়ালস টু হচ্ছে 1.294, 1.294 মিটার। এই হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু কত আসে? এক্স এর ভ্যালু আসে 1.294 মিটার। এক্স এর ভ্যালু 1.294 মিটার আসে। গুড, ভেরি গুড। সামনে আগাই আমরা, সামনে আগাই আমরা। কি বলছে? কণাটি যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে বেগ, যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে বেগ, সর্বোচ্চ বেগ এবং সর্বোচ্চ ত্বরণ কত হবে? সো সবগুলাই বেসিক্যালি সরাসরি সূত্র দিয়ে হয়ে যাবে। সো ঘ নাম্বারে যদি চলে আসি, ঘ নাম্বারে আমরা তো গ থেকে অলরেডি জানি যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে সরণের মান কত। যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে সরণের মান, তাহলে 1 সেকেন্ড পর সরণ x1 লিখতে পারো চাইলে। এইটার ভ্যালু কত? 1.294। তাইলে 1.294 মিটার। সুতরাং 1 সেকেন্ড পরে বেগ, তাইলে বেগ এইটাকে লিখলাম হচ্ছে v1। তাইলে v1 সমান কত? v1 সমান হচ্ছে, ওমেগার মান জানি, তাইলে ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এই ইকুয়েশন থেকে খেয়াল করো, এই ইকুয়েশন থেকে বেসিক্যালি ওমেগা সমান আমরা কি পাই? ওমেগা সমান আমরা পাই হচ্ছে পাই বাই 3।
ওমেগা সমান কি পাইছি? ওমেগা সমান পাইছি হচ্ছে π/3। ওমেগা সমান কি পাইছি? ওমেগা সমান পাইছি π/3। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে, বা v1 সমান হচ্ছে π/3 ইন্টু √ বিস্তারের মান কত? বিস্তারের মান হচ্ছে 5, তাইলে 5 স্কোয়ার মাইনাস 1.294 স্কোয়ার, বা এইখান থেকে v1 সমান কত? v1 সমান হচ্ছে π/3 ইন্টু √5 স্কোয়ার মাইনাস 1.294 স্কোয়ার করলে আসে হচ্ছে 5.0576। তাইলে v1 সমান 5.0576 মিটার পার সেকেন্ড। তাইলে এই হচ্ছে প্রথম বেগের মান পাইলাম। যাত্রা শুরুর 1 সেকেন্ড পরে বেগের মান কত? 5.0576। আচ্ছা, এরপরে বাইর করতে চাই হচ্ছে সর্বোচ্চ বেগ। তাহলে যদি সর্বোচ্চ বেগ বাইর করতে চাই, তাইলে সর্বোচ্চ বেগকে লিখবো হচ্ছে ভি ম্যাক্স। তাইলে ভি ম্যাক্স সমান আসবে ওমেগা এ, বা এইখান থেকে ভি ম্যাক্স সমান আসবে ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু হচ্ছে π/3 ইন্টু এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 5 বোধহয়, নাকি? তাহলে 5π/3, 5π/3 করলে আসে হচ্ছে 5.236, বা এইখান থেকে ভি ম্যাক্স সমান কত পাইলাম? ভি ম্যাক্স সমান পাইলাম 5.236 মিটার পার সেকেন্ড। সো এই হচ্ছে সর্বোচ্চ বেগের মান পেয়ে গেলাম। আচ্ছা, লাস্টে কি বাইর করতে বলছে? সর্বোচ্চ ত্বরণ। তাহলে এ ম্যাক্স এর মডিউলাস ভ্যালু বাইর করতে চাই। তাহলে মডিউলাস অফ এ ম্যাক্স সমান কি? মডিউলাস অফ এ ম্যাক্স সমান ওমেগা স্কোয়ার এ। তাইলে ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু π/3 টোটালটার উপরে স্কোয়ার ইন্টু এ, এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে 5, একক আসবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখান থেকে π/3 টোটালটার উপরে স্কোয়ার ইন্টু 5 করলে আসে হচ্ছে 5.48 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এইটা হচ্ছে সর্বোচ্চ ত্বরণ এ ম্যাক্স এর মডিউলাস ভ্যালু। তাহলে 5.48 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5.48 মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝে পাইছি সবাই? সবগুলো মিলছে? ওকে, নাইস, জোশ। ঠিক আছে। বুঝতে পারছি। 5.0587। ওকে, মডিউলাস দিছি কারণ আমরা ধনাত্মক মান বের করতে চাইছি। মডিউলাস দিছি কারণ ধনাত্মক মান বের করতে চাইছি। মানে মেইনলি ত্বরণের সমীকরণ কি? ত্বরণের সমীকরণ তো হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, বা সর্বোচ্চ ত্বরণটাকে আমরা যখন লিখি তখন লিখতে পারি হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এ। তো মাইনাস না রেখে আমরা হচ্ছে সর্বোচ্চ ত্বরণের মানটা কত সেটা লিখছি, সর্বোচ্চ ত্বরণের মান কত সেটা লিখছি। তো সর্বোচ্চ ত্বরণের মান হচ্ছে 5.48। ঠিক আছে। আচ্ছা, আমি একটা ছোট্ট কাজ করি, ক্যালকুলেশন করি, তোরা এই অঙ্কটা সলভ কর। এই অঙ্কটা সলভ করেন। সলভ দিস। সলভ করেন, আমি একটু দেখছি কি হয়েছে। মাইনাস রাখলে কোনো প্রবলেম হবে না, মাইনাস রাখলে কোনো প্রবলেম হবে না। আচ্ছা ফাইন, ইসাক স্যারের বইতে মডিউলাস দেওয়া নাই, কি করব এখন? দেয় নাই আর কি স্যার, আমরা দিছি মডিউলাস। ঠিক আছে, আমরা মডিউলাস দিছি, সমস্যা কি?
মডুলাস দিলেও কোনো লস নাই, মডুলাস না দিলেও কোনো লস নাই। মডুলাস দিলে আর কি একটু ভালো যে আমরা ধনাত্মক মানটা নিচ্ছি, ধনাত্মক মানটাকে আমরা জাস্টিফাই করলাম যে আমরা মডুলাস দিয়ে যে আমরা শুধু ধনাত্মক মানটাকে নিচ্ছি, মডুলাস দিয়ে আমরা শুধু ধনাত্মক মানটাকে নিচ্ছি। ঠিক আছে, 1 মিনিট, অঙ্কটা করেন, অঙ্কটা করেন। ওকে, তাহলে অঙ্কটা সলভ করেন, কিছু না বুঝলে জিজ্ঞেস কইরেন, আমি বলে দিব। রাজশাহী বোর্ড, ও তোমার রাজশাহী বোর্ড নাকি? গুড। তাহলে 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি ডিভাইড বাই 3.14, দ্যাট মিন্স 180 ডিভাইড বাই 3.14 করলে আসে হচ্ছে 57.32, 57.32 ডিগ্রি। ওকে, আনসার বেড়া দেবো। আচ্ছা, তাহলে এবার একটু দেখি, 0.2 ইন্টু সাইন √125 ইন্টু 57.32 ইন্টু 2। $15.708.157. এই গৌতম, তুই এখনো ক্লাসে আসিস না চলে গেছিস? পারি না, এই ক্লাসের লাস্টে করা হয় নাই। 6.18, ওকে, 0.157, ওকে। গৌতম আসিস? গৌতম, থ্যাংক ইউ। আমি আমি ভুলটা ধরতে পারছি, আমি ভুলটা ধরতে পারছি। ঠিক আছে, দেখাই দিচ্ছি, আমি ভুলটা ধরতে পারছি। মাই ব্যাড বাচ্চা লোক, আমরা ওই সিলেট বোর্ডের যে অঙ্কটা করছিলাম সেই অঙ্কটা একটু ভুল করে ফেলছি, সেটা ঠিক করে দিব, সেটা ঠিক করে দিব। সিলেট বোর্ডের অঙ্কটা একটু ভুল করছিলাম। আচ্ছা, গ নাম্বারে কি বলছে? গ নাম্বারে বলছে পৃথিবীর পৃষ্ঠে সেকেন্ড দোলকের ভরের সর্বোচ্চ বেগের মান কত? তার মানে ভি ম্যাক্স বাইর করতে বলছে। তো ভি ম্যাক্স বাইর করতে বলছে, ওমেগার মান টোয়াইস পাই বাই টি বসাই দিতে পারি। ভি ম্যাক্স সমান ওমেগা এ। গ নাম্বার তো একদম সহজ, গ নাম্বার তো একদম সহজ। ভি ম্যাক্স সমান কি? ভি ম্যাক্স সমান হচ্ছে ওমেগা ইন্টু এ। ভি ম্যাক্স সমান যদি ওমেগা ইন্টু এ হয়, তাইলে ওমেগার জায়গায় লিখতে পারবো টোয়াইস পাই বাই টি ইন্টু এ। তাহলে এইখানে লিখতে পারবো টোয়াইস পাই বাই 2 ইন্টু এর ভ্যালু কত? 0.05। তাহলে এইটা ওইটা কাটাকাটি করে দিব, তাইলে কাটাকাটি করে দিলে কি লিখতে পারবো? কাটাকাটি করে দিলে লিখতে পারবো 3.1416 ইন্টু 0.05 করলে আসে হচ্ছে 0.15708, 0.15708 মিটার পার সেকেন্ড।
সো এই গেল হচ্ছে একটা, এই গেল হচ্ছে একটা ম্যাথ। ঠিক আছে, আচ্ছা। তো পরেরটায় চলে যাই, পরেরটায় চলে যাই। ঘ নাম্বারে কি বলছে? সেকেন্ড দোলকটিকে এ এবং বি অবস্থানে নিয়ে গেলে একই পরিমাণ সময় হারাবে কিনা। তো কদ্দূর সময় হারাবে, তার মানে একটা n1 এর ভ্যালু আসবে, একটা n2 এর ভ্যালু আসবে। এই n1 n2 এর মান বাইর করতে হবে, n1 n2 এর মান বাইর করতে হবে। তাইলে ঘ নাম্বারে যদি চলে আসি, ঘ নাম্বারে যদি চলে আসি, ফার্স্টে এ অবস্থানটাকে খেয়াল করো, এ অবস্থান। সো এ অবস্থানের দূরত্ব কত? এ অবস্থানের দূরত্ব হচ্ছে টোয়াইস আর ডিভাইডেড বাই 3। এ অবস্থানের দূরত্ব কত? টোয়াইস আর ডিভাইডেড বাই 3। তাইলে টোয়াইস আর বাই 3, এইটা ব্যাসার্ধের চাইতে কম না? এইটা ব্যাসার্ধের চাইতে কম। তাহলে এইখান থেকে এইচ এর মান যদি বাইর করতে চাই, তাহলে এইচ সমান কি আসবে? আর মাইনাস আর, সরি, আর মাইনাস টোয়াইস আর বাই 3, আর মাইনাস টোয়াইস আর বাই 3। দ্যাট মিনস এইখান থেকে আসবে আর বাই 3। তাইলে আর বাই 3 গভীরে, আর বাই 3 গভীরে অভিকর্ষজ ত্বরণটা কত ধরে নিলাম? আর বাই 3 গভীরে অভিকর্ষজ ত্বরণটা হচ্ছে জি প্রাইম। আর বাই 3 গভীরে অভিকর্ষজ ত্বরণটা কত? জি প্রাইম। তাইলে আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো টি প্রাইম ডিভাইডেড বাই টি সমান হচ্ছে রুট ওভার জি ডিভাইডেড বাই জি প্রাইম সমান সমান হচ্ছে 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস এন। এখন জি প্রাইম বাই জি, জি প্রাইম বাই জি এর ইকুয়েশন আমরা কি জানি? আমরা জি প্রাইম বাই জি এর ইকুয়েশন এইচ গভীরের জন্য আমরা কি জানি? এইচ গভীরে, এইচ গভীরে আমরা কি লিখতে পারবো? জি প্রাইম বাই জি সমান হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর। দ্যাট মিনস আর মাইনাস এইচ ডিভাইডেড বাই আর। এইটা হচ্ছে জি প্রাইম বাই জি এর ইকুয়েশন। তাহলে জি বাই জি এর ইকুয়েশন কি হবে? আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ। তাইলে এইখান থেকে লিখতে পারবো আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ, টোটালটার উপরে দিতে হবে একটা রুট। তাইলে এইটা সমান আসবে, এটাকে n1 লিখি, তাইলে এখানে আসবে 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস n1। তাহলে এইখান থেকে চলে আসি, এইখান থেকে চলে আসি, মানগুলা বসাই, মানগুলা বসাই। তাহলে এইখান থেকে কি আসবে? এইখান থেকে আসবে হচ্ছে রুট ওভার, রুট ওভার আসবে আর ডিভাইডেড বাই, আর ডিভাইডেড বাই আর মাইনাস এইচ। আর মাইনাস এইচ মানে কত? আর বাই 3। আর মাইনাস এইচ মানে আর বাই 3 সমান সমান হচ্ছে রুট নাই এটার উপরে। তাহলে এইখানে আসবে 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস n1। বা এইখান থেকে উপরে কি থাকবে? উপরে থাকবে হচ্ছে শুধুমাত্র আর, নিচে থাকবে হচ্ছে টোয়াইস আর বাই 3 সমান সমান হচ্ছে 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস n1। তাহলে আর 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 কাটা, তাহলে এইখানে থাকবে হচ্ছে রুট ওভার 3/2। এখানে থাকবে হচ্ছে রুট ওভার 3/2। উপরে 2 দিয়ে গুণ, না 2 দিয়ে গুণ হবে না, টি আছে যে নিচে, এই টি এর মান তো 2 সেকেন্ড, এই টি এর মান 2 সেকেন্ড না, এই জন্য 2 দিয়ে গুণ হবে না। ঠিক আছে, আচ্ছা। তাহলে এইটা সমান সমান কি লিখতে পারবো? এইটা সমান সমান লিখতে পারবো 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস n1। বা এইখান থেকে লিখতে পারবো √3 ইন্টু 86,400 মাইনাস √3 ইন্টু n1, √3 ইন্টু n1 সমান √2 ইন্টু 86,400। তাহলে বা এইখান থেকে
√3 ইন্টু n1 সমান হচ্ছে √3 ইন্টু 86,400 মাইনাস √2 ইন্টু 86,400। সুতরাং এইখান থেকে n1 সমান কত লিখা যাবে? n1 সমান লিখা যাবে 86,400 কমন নাও, তাহলে 86,400 কমন নিলে √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √3 করলে কত আসে দেখি। 86,400 ইন্টু √3 মাইনাস √2 ডিভাইডেড বাই √3 করলে আসে হচ্ছে 15,885। 3/2 হবে না বাবু? শ্রাবণ, ফৌজিয়া, ফৌজিয়া এই যে এখানে 2/3 নিচে ছিল, তাহলে 3টা উপরে চলে যাবে, 3টা উপরে চলে যাবে বুঝি। 1.224 কি রে বাবু? গৌতম আবার 1.224 কোত্থেকে আসছে বুঝলাম না। 1.224 কোত্থেকে আসছে? 1.224 কোত্থেকে এলো? $15,854 আসে আমার আসে 15,854। ওকে, তাইলে এই ভ্যালুটাতেই আমরা থাকি, বা এইখান থেকে কি লিখতে পারবো? এইখান থেকে n1 সমান লিখতে পারবো হচ্ছে 15,854, 15,854.69 সেকেন্ড। তাইলে প্রথম ক্ষেত্রে এত সময় হারাচ্ছে, প্রথম ক্ষেত্রে কি হচ্ছে? প্রথম ক্ষেত্রে এই পরিমাণ সময় হারাচ্ছে, প্রথম ক্ষেত্রে এই পরিমাণ সময় হারাইলো, বুঝতে পারছি। আচ্ছা, সো এইবার চলে যাই হচ্ছে পরেরটায়, এইবার চলে যাই হচ্ছে পরেরটায়। সো পরেরটায় যদি চলে আসি, পরেরটায় যদি চলে আসি, আচ্ছা এইবার কোথায়? এইবার হচ্ছে বি বিন্দুতে, তাইলে বি অবস্থানে, বি অবস্থানে কি হচ্ছে? বি অবস্থানে 4r ডিভাইডেড বাই 3 ইজ গ্রেটার দেন আর। তার মানে এটা কি? ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। এটা কোথায়? এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়। তাহলে এইচ সমান কত? এইচ সমান হচ্ছে 4r/3 মাইনাস আর, 3r/3, দ্যাট মিনস এইটাও আসবে r/3। সুতরাং এইচ উচ্চতায়, এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের জন্য আমরা কি জানি? জি প্রাইম ডিভাইডেড বাই জি সমান হচ্ছে, রুট তো থাকবে না, জি প্রাইম বাই জি সমান হচ্ছে আর বাই আর প্লাস এইচ টোটালটার উপরে স্কোয়ার। ঠিক আছে, জি প্রাইম বাই জি সমান হচ্ছে আর বাই আর প্লাস এইচ টোটালটার উপরে স্কোয়ার। সুতরাং এইখানেও আমরা কি লিখতে পারবো? এইখানেও লিখতে পারবো টি প্রাইম বাই টি সমান হচ্ছে √ওভার জি ডিভাইডেড বাই জি প্রাইম। তাইলে জি প্রাইম নিচে চলে আসবে, তার মানে আর চলে আসবে হচ্ছে নিচে, আর প্লাস এইচ চলে যাবে হচ্ছে উপরে। এইটা সমান কি লিখা যাবে? এটা সমান লিখা যাবে 86,400 ডিভাইডেড বাই 86,400 মাইনাস n2, বা এইখান থেকে আমরা কি লিখতে পারবো? এইখান থেকে আমরা কি চাই? আমরা হচ্ছে n2 এর মান চাই, তাহলে 1 প্লাস এইচ বাই আর সহজে কিভাবে করা যায়? এইচ বাই আর সহজে করা যায় না, তাহলে এইখান থেকে লিখি 86,400 ইন্টু আর। ওরে বাবা, দুইটা রাশি আসবে তো, তাইলে তো দুইটা রাশি চলে আসে, দুইটা রাশি চলে আসে। নাকি সংক্ষেপ করে দিব? সংক্ষেপ করে দিলে কি লাভ হয়? বা এইখান থেকে 1 প্লাস এইচ বাই আর সমান সমান হচ্ছে 86,400
ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস N2। আচ্ছা, আর এর মান তো জানি, এইচ এর মান তো জানি, এত কষ্ট করতেছি কেন? এইচ এর মান তো আমাদের জানা আছে। এইচ এর মান কত? এইচ এর মান তো R/3। তাইলে বা এইখান থেকে R প্লাস R/3 ডিভাইডেড বাই R সমান সমান হচ্ছে ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস N2। তাহলে এইখান থেকে এই পাশে যদি চলে আসি, তাইলে এখানে থাকবে হচ্ছে 4R/3। 4R/3 ডিভাইডেড বাই হচ্ছে R সমান সমান হচ্ছে ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস N2। তাইলে আর 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 কাটা, তাহলে বা এইখান থেকে 4/3 সমান হচ্ছে ৮৬,৪০০ ডিভাইডেড বাই ৮৬,৪০০ মাইনাস N2, বা এইখান থেকে 4 ইন্টু ৮৬,৪০০ মাইনাস 4N2 সমান 3 ইন্টু ৮৬,৪০০, বা এইখান থেকে লেখা যাবে 4 ইন্টু ৮৬,৪০০ মাইনাস 3 ইন্টু ৮৬,৪০০ মাইনাস সমান সমান 4N2, বা এইখান থেকে N2 সমান সমান লেখা যাবে কি? N2 সমান সমান লেখা যাবে হচ্ছে ৮৬,৪০০ ডিভাইড, মানে 4 থেকে 3 গেলে তো 1 থাকে, তাহলে শুধু ৮৬,৪০০ থাকতেছে ডিভাইডেড বাই হচ্ছে 4। তাহলে ৮৬,৪০০ ডিভাইডেড বাই 4 করলে আমার তো আসে, তোর কত আসছে? ২১,৬০০ আসে আমার বরাবর ২১,৬০০ চলে আসে। থ্রি সেভেন কে লিখলি ওইটা? এইচটা কি বুঝেন নাই? মানে কত উচ্চতায়, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় সেটা বাইর করছি। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, সৌরভ কর্মকার, ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় সেটা বাইর করছি। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, যেহেতু তুমি দেখতেছো 4R/3 এই ভ্যালুটা আর এর চাইতে বড়, তাইলে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার মান কত বাইর করছি। তাইলে ভূপৃষ্ঠ থেকে উচ্চতার মান কত? উচ্চতার মান আসে R/3। তাইলে উচ্চতার জন্য আমাদের সূত্র কি? G'/G সমান R/R+H²। G'/G সমান R/R+H²। বুঝতে পারছি? তাহলে এইখান থেকে N2 এর ভ্যালু কত আসে? এইখান থেকে N2 এর ভ্যালু আসে হচ্ছে ২১,৬০০ সেকেন্ড। ২১,৬০০ সেকেন্ড। সো একই সময় হারাবে কিনা, এইটার উত্তর কি হবে? না, একই সময় হারাবে না। একই সময় হারাবে না। একই সময় হারাবে না। এই যাইস না, আমাকে 2টা মিনিট সময় দিস। 2টা মিনিট সময় দিস। ঠিক আছে। আকাশ, তুই ভুল করতেছিস। আকাশ, তোর ক্যালকুলেশনে ভুল হয়েছে, ক্যালকুলেশন ঠিক করে কর। তোর ক্যালকুলেশনে কোনো জায়গায় ভুল হয়েছে আকাশ, কোনো একটি জায়গায় ক্যালকুলেশনে ভুল করছিস। ঠিক আছে, ওকে। আচ্ছা, একটু একটু বাচ্চা লোক, একটু একটা জায়গায় একটু মিস্টেক করে ফেলছি। একটা জায়গায় একটু মিস্টেক করে ফেলছি। সেইটা হচ্ছে কোথায় গেলাম? মিস্টেকটা কোথায় করছি? মিস্টেকটা এখানে করছি। তাইলে এইখান থেকে আসি, এইখান থেকে আসি। নর্মালি আমরা কি বলছিলাম একটু দেখে নেন, একটু দেখে নেন। 2 নাম্বার অঙ্কটা একটু ভুল হয়েছে। নর্মালি আমরা সাইন ফাংশনের ভিতরে সাপোজ আপনি লিখলেন সাইন অফ π/3, তো এখানে পাই এর রেডিয়ান ভ্যালুটা কত? পাই রেডিয়ান সমান সমান হচ্ছে 180 ডিগ্রি। এখন তুমি যদি এই জিনিসটাকে লিখো যে সাইন অফ 3.1416 ডিভাইডেড বাই 3, তাইলে বেসিক্যালি ভুল হবে।
এইটা লিখলে কি হবে, এইটা লিখলে বেসিক্যালি ভুল হবে, কারণ ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ভিতরে, ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ভিতরে যখন আসবে, ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ভিতরে আমরা পাই এর ভ্যালুটাকে কি লিখবো, পাই এর ভ্যালুটাকে লিখবো হচ্ছে 180 ডিগ্রি। কারণ পাই রেডিয়ানের ভ্যালু কত, পাই রেডিয়ানের ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি। তাইলে এই যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এই পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি থেকে 1 রেডিয়ান সমান কি লিখতে পারি, 1 রেডিয়ান সমান লিখতে পারি 180 ডিভাইডেড বাই পাই। দ্যাট মিনস এইটার ভ্যালু আসে 57.32 ডিগ্রি, এইটার ভ্যালু আসে 57.32 ডিগ্রি। দ্যাট মিনস এইটা হচ্ছে 1 রেডিয়ানের ইকুইভ্যালেন্ট, এইটা হচ্ছে 1 রেডিয়ানের ইকুইভ্যালেন্ট। 1 রেডিয়ান সমান কত, 1 রেডিয়ান সমান হচ্ছে 57.32 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা। তো এইখানে আমরা ভুলটা যেখানে করছি, এইখানে আমরা ভুলটা যেখানে করছি সেটা হচ্ছে এত সহজ একটা জিনিস মাথায় থাকে নাই। ঠিক আছে, থাকা উচিত ছিল, আমি দুঃখিত, আমি আন্তরিকভাবে দুঃখিত। এখানে ওমেগার ইকুয়েশনটা কি দেওয়া আছে, ওমেগার ইকুয়েশনটা তো দেওয়া আছে রেডিয়ান পার সেকেন্ডে। ওমেগার ইকুয়েশনটা কোথায় দেওয়া আছে, ওমেগার ইকুয়েশনটা দেওয়া আছে রেডিয়ান পার সেকেন্ডে। ওমেগার ইকুয়েশনটা কততে দেওয়া আছে, ওমেগার ইকুয়েশনটা দেওয়া আছে হচ্ছে রেডিয়ান পার সেকেন্ডে। তাইলে আমরা তো রেডিয়ানে ভ্যালুটাকে রাখতে পারবো না, আমরা ভ্যালুটাকে কি করতে পারবো না, আমরা ভ্যালুটাকে রেডিয়ানে রাখতে পারবো না, আমাদের তো জিনিসটাকে কই নিতে হবে, ডিগ্রিতে নিতে হবে। তাহলে এইখান থেকে লিখতে পারবো বা x1 সমান সমান হচ্ছে এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে কত দেওয়া আছে 20 সেন্টিমিটার, তাইলে 0.2 ইন্টু সাইন অফ, যদি ক্যালকুলেটর ডিগ্রি মুডে রাখেন, যদি ক্যালকুলেটর ডিগ্রি মুডে রাখেন তাইলে সাইন অফ ওমেগার ভ্যালু লিখবেন √125। এখন √125 এই ভ্যালুটা কোথায় আছে, এই ভ্যালুটা আছে রেডিয়ান এককে, এই ভ্যালুটা কোথায় আছে, রেডিয়ান এককে। হ্যাঁ সঞ্জিদা, থ্যাংক ইউ, সঞ্জিদাকে ধন্যবাদ এবং হচ্ছে গৌতমকে ধন্যবাদ, ওরা ধরাই দিছে আমাকে। তাহলে এই জিনিসটাকে আপনি কত দিয়ে গুণ করব, 57.32 দিয়ে গুণ করব, তাহলে 57.32 ইন্টু লিখবো হচ্ছে 2। তাহলে এইটা ক্যালকুলেশন করলে, এইটা ক্যালকুলেশন করলে আমরা কি পাই, 0.2 ইন্টু সাইন √125 ইন্টু 57.32 ইন্টু 2 করলে আসে হচ্ছে মাইনাস, কাছাকাছি মান আসছে কিন্তু হুবহু মিলে নাই, মাইনাস আসছে একটা, মাইনাস 0 মানে 0.0739, এত কিছু লিখতে হবে না, তাইলে এইটা বুঝতে পারছি, -0.0739। ঠিক আছে, আচ্ছা। তাহলে এইখানে কি লিখবো, এইখানে লিখবো হচ্ছে 0.2 মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, সেটা সমস্যা না, 0.0739, 0.739 টোটালটার উপরে কি দিব, স্কোয়ার। তাহলে এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে একটু দেখি, তাহলে 125 ইন্টু 0.2 স্কোয়ার মাইনাস 0.0739 স্কোয়ার করলে আসে হচ্ছে 4.31 সেকেন্ড। বা এইখান থেকে k1 এর ভ্যালু কত আসে, k1 এর ভ্যালু আসে 4.317 জুল, 4.317 জুল। বুঝতে পারছি, 57.32, এই যে 1 রেডিয়ান সমান 57.32 ডিগ্রি, রেডিয়ান থেকে ডিগ্রিতে কনভার্ট করছি 57.32 ডিগ্রি, 57.32 ডিগ্রি, তাইলে k1 সমান কত, k1 সমান হচ্ছে 4.317 জুল। ঠিক আছে, আচ্ছা। আর যদি k2 বাইর করতে চাই, এইখানেও একই কেস, k2 বাইর করতে গেলে এখানেও একই কেস, তাইলে যদি একটু খেয়াল করি এখান থেকে লিখতে পারবো, বা x2 সমান কি, x2 সমান হচ্ছে এর ভ্যালু কত, এর ভ্যালু 0.2 ইন্টু সাইন অফ ওমেগা, ওমেগার ভ্যালু কত, আবারও বলতেছি রেডিয়ানে ছিল, এটাকে ডিগ্রিতে নিব, তাইলে
√125 ইন্টু 57.32 ইন্টু 2.5, তাইলে এইটা ক্যালকুলেশন করলে আসে 0.2 ইন্টু সাইন √125 ইন্টু 57.32 ইন্টু 2.5 করলে আসে হচ্ছে 0.0613 0.0613 মিটার। তাহলে 0.0613 মিটার, 0.0613 টোটালটার উপরে স্কোয়ার। তাহলে এইখান থেকে ক্যালকুলেশন করলে আসে 0.2 স্কোয়ার মাইনাস 0.0613 স্কোয়ার করলে আসে হচ্ছে, ও এইটার সাথে হচ্ছে আবার 125 দিয়ে গুণ করা লাগবে। তাহলে গুণ করি হচ্ছে 125 দিয়ে, $4.53 মিলে গেল নাকি? 4.53 জুল, 4.53 জুল। থ্যাংক ইউ জুবাইর, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি ওই রেডিয়ান আর ডিগ্রির ব্যাপারটা মাথায় আসে নাই। রেডিয়ান আর ডিগ্রির ব্যাপারটা মাথায় একদম ক্লিক করে নাই, দ্যাট ওয়াজ মাই ব্যাড, এক্সট্রিমলি মাই ফল্ট। থ্যাংক ইউ। রেডিয়ানে রাখতে পারবেন, তখন ক্যালকুলেটরকে রেডিয়ান মুডে নিতে হবে। রেডিয়ানে রাখতে পারবেন, কিন্তু ক্যালকুলেটরকে তখন নিতে হবে রেডিয়ান মুডে। ক্যালকুলেটরকে রেডিয়ান মুডে নিলে তখন ঠিক আছে, ক্যালকুলেটরকে রেডিয়ান মুডে নিলে তখন ঠিক আছে, আদারওয়াইজ ঠিক হবে না। ক্যালকুলেটরকে রেডিয়ান মুডে নিতে হবে। সো আপনার খুশি, আপনি চাইলে ক্যালকুলেটরকে রেডিয়ান মুডে নিতে পারেন, ক্যালকুলেটরকে রেডিয়ান মুডে নিতে পারেন, অথবা হচ্ছে আপনি ডিগ্রিতে রাখলে পুরাটাকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক অনেক থ্যাংক ইউ, সবার পক্ষ থেকে থ্যাংক ইউ। ঠিক আছে, ওমেগার মান 57.32 না তো, আহারে বাবু, বেসিক্যালি ওমেগার একক কি ছিল? ওমেগার একক মানে ওমেগার ভ্যালুটা কি ছিল? ওমেগার ভ্যালুটা ছিল √125 রেডিয়ান পার সেকেন্ড। সো এই রেডিয়ান ভ্যালুটাকে আমরা ডিগ্রিতে নিতে চাইছি। ওমেগার ভ্যালু √125, ওমেগার ভ্যালু √125, কোনো সমস্যা নাই, কিন্তু এই √125 ভ্যালুটা দেওয়া আছে রেডিয়ান এককে, √125 ভ্যালুটা দেওয়া আছে রেডিয়ান এককে। সো রেডিয়ান থেকে আমরা কি করতে চাইছি? রেডিয়ান থেকে আমরা এটাকে ডিগ্রিতে নিতে চাইছি, রেডিয়ান থেকে আমরা এটাকে ডিগ্রিতে নিতে চাইছি। সো ডিগ্রিতে নেওয়ার জন্য আমরা কি জানি? ও কোথায় লিখছি? ডিগ্রিতে নেওয়ার জন্য 1 রেডিয়ান সমান 57.32 ডিগ্রি, 1 রেডিয়ান সমান 57.32 ডিগ্রি। আগেরটায় বিয়োগ করছেন, যোগ হবে। কোথায় যোগ হবে? কোথায় যোগ হবে? কেন যোগ হবে? সূত্রের মাইনাস আছে না? মাইনাস তো সূত্রের, সিনথিয়া, মাইনাস তো সূত্রের। সো এখানে মানে এই ভ্যালুটা পজিটিভ হয়ে যাবে, কিন্তু মাইনাস ছিল মাইনাসই থাকবে। তোমার সূত্র কি? সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে তুমি কি লিখবা? এ স্কোয়ার মাইনাস মাইনাস অফ সামথিং এ স্কোয়ার। তো আলটিমেটলি তো জিনিসটা √এ স্কোয়ার মাইনাস সামথিং স্কোয়ার এরকমই আসবে। বুঝতে পারছিস? বুঝতে পারছিস? শেষের ম্যাথে সূত্রে স্কোয়ার দিবেন না, শেষের ম্যাথে সূত্রতে স্কোয়ার দিছি, শেষের ম্যাথ। তাহলে K2 বের করার সময় ওমেগা স্কোয়ার 125 লিখছেন, K2 বের করার সময়। হ্যাঁ, ওমেগা স্কোয়ার তো 125, ওমেগার মান √125, তাইলে ওমেগা স্কোয়ারের মান কি 125 হবে না? ওমেগার মান √125, তাইলে ওমেগা স্কোয়ারের মান কত আসবে? 125। ওমেগার মান √125, তাইলে ওমেগা স্কোয়ারের মান কত? শুধু 125। ঠিক আছে, এখানে তো কোনো ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন নাই,
এখানে কি সাইন কজ ট্যান এরকম কিছু আছে? এই যে k1 k2 যখন বের করছো তখন তো এইটা একটা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন, এখানে তো সাইন কজ এরকম কোনো কিছু ভ্যালু নাই। সাইন কজ সাকিব বা আরো যারা যারা বলতেছো যে ওমেগা স্কোয়ার কে রেডিয়ানে নিব, ওমেগা স্কোয়ার কে কেন রেডিয়ানে নিব? যখন ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ভিতরে বসবে, যখন ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ভিতরে বসবে না, এই ওমেগাকে ডিগ্রিতে নেওয়ার দরকার নাই। এই কাজ কখন করবেন? যখন ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ভিতরে বসবে, যখন ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে বসবে, যখন ত্রিকোণমিতিক ফাংশনের ভিতরে বসবে তখন রেডিয়ানকে ডিগ্রিতে নিব, তখন রেডিয়ানকে ডিগ্রিতে নিব ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ভিতরে বসলে। ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ভিতরে বসলে রেডিয়ানকে ডিগ্রিতে নিব, আদারওয়াইজ ওইটা রেডিয়ানের ভ্যালু রেডিয়ানই থাকবে। ঠিক আছে? হ্যাঁ, সাইন ফাংশনের ভিতরে আছে, সাইন ফাংশনের ভিতরে আছে, এই জন্য আমরা ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশনের ভিতরে লিখছি বলে সেই জন্য আমরা ডিগ্রিতে নিছি। ঠিক আছে, বুঝতে পারছি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ। আগামীকালকে আমরা হচ্ছে অ্যাডভান্স কিছু প্রবলেম সলভ করব, অ্যাডমিশন টেস্টের ম্যাথ, আরো বাইরের নতুন নতুন কিছু ম্যাথ সলভ করব। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।